أحب الوفاء بشتى الصور، أحب الوفي الأمين الأغر، فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر। একটু জিনিসটা জটিল তুলনামূলক ভাবে অন্যান্য জিনিসগুলোর থেকে, সমস্যা নাই। আমরা আবার একবার রিভিউ দিয়ে তারপরে আর কি আজকে ডিজাইনিং এর ভিতর ঢুকবো। ডিজাইনিং কিভাবে কিভাবে করতে পারি ডিজাইনিং এর ভিতর আস্তে আস্তে ঢুকবো। তো কথা হচ্ছে আমরা বারবার এটা করার দরকার না, অবশ্যই এটা পেইনফুল যে প্রত্যেকবার আপনারা যদি লেআউট পেজের লেআউট গুলা ঠিক মতো করে করেন তো অনেক সময় লাগে আর কি। তো এই জন্য আমি যেটা সাজেস্ট করি, ফার্স্টে মানে ক্লাসটা করবেন, করার পরে যেটা করবেন সেটা হচ্ছে নিজেরা আমার সাথে প্র্যাকটিস করলে ভালো হয়, অথবা ক্লাস শেষে যখন মাথায় থাকলে নিউজগুলা, তো আপনি আপনার পেজের লেআউট গুলা সেভ করে রাখলেন, মানে লেআউটটা টোটালি মেজারমেন্ট গুলা সেট করে মানে নিজের কাছে সেভ করে রাখলেন কোন একটা নাম দিয়ে। জাস্ট এরপর থেকে যেটা করবেন জাস্ট ওটা ওপেন করে কাজ করা শুরু করে দিবেন, এই আর কি। তো ঠিক আছে, আমরা প্রথম থেকে দেখতেছি। তো আমরা যেহেতু লাস্ট দিন দেখছি, তো আজকে আর কি এইভাবে এই করার দরকার নাই, মানে মানে প্রথম থেকে একটু যে টোটালিং ডিটেলসে আর বলার দরকার নেই, জাস্ট আমরা একটু হিন্ট দিয়ে যাচ্ছি, এই আর কি ব্যাপার। তো ঠিক আছে, আমরা ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে গেলাম। তো নিউতে যে আমরা বরাবরের মতোই লেটার সাইজ আর কি। তো ডকুমেন্ট ওপেন হলো, আমরা এটা সেট করলাম, মানে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে মোটামুটি ব্লিডের ভ্যালু আমরা 9 পিটি নিচ্ছি, মানে 9 পয়েন্ট। তো ঠিক আছে, আর লেটার সাইজ স্ট্যান্ডার্ড লেটার সাইজ, এমন কিছু না। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ওরিয়েন্টেশন যেন আপনাদেরই থাকে, ল্যান্ডস্কেপে থাকে। তো ঠিক আছে, মোটামুটি আমাদের এতটুকু কাজ শেষ। তো আর্টবোর্ড একটাই নিচ্ছি, তো নিয়ে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম, তো হলো আমার ডকুমেন্টটা। তো ঠিক আছে, এবার কথা হচ্ছে মেজারমেন্ট। তো মেজারমেন্ট আমরা গতদিনে দেখছিলাম যদি একবার, আজকে জাস্ট একবার একটু দেখে রাখি, মানে যাদের মনে আছে তো ভালো, তাদের একটু ভুলে গেছেন অথবা একটু প্রবলেম হচ্ছে তো আবার দেখেন, তাহলে আর কি বুঝতে পারবেন। তো কারো কাছে কি এই যে এক্সটেনশন নাম বলছিলাম, কারো কাছে আছে গাইড? আচ্ছা, এটা ইউজ করা অবশ্যই সুবিধা, মানে ইউজ করলে অনেক তাড়াতাড়ি কাজ করা যায়। তো যদি না থাকে সেক্ষেত্রেও প্রবলেম নাই, আমরা আমাদের ইয়ে থেকে নিতে পারি। জাস্ট গাইড যেটা হয় সেটা হচ্ছে গাইড দিয়ে আমরা আমাদের ওয়ার্ক ফ্লোটা অনেক তাড়াতাড়ি পাই। গাইড যদি সিলেক্ট করি, মার্জিনের ভ্যালুগুলো বসাই দিই, গতদিনে আমরা যেমন নিয়েছিলাম। তো অবশ্যই 29 পিডি। তো অবশ্যই এগুলা নেওয়ার পেছনে কারণ ছিল, তো কারণটা আমরা একটু পরে দেখতেছি। 29 পিডি যেটা হচ্ছে 2p5, পি মিনস পাইকা 12 24 আর 5 29। কলাম ভ্যালু 3টা নিছিলাম আমরা। আর হচ্ছে আমাদের গাটার কত নিছিলাম আমরা, মনে আছে কারো? 12 পেটে মানে 1 পাইকা নিছিলাম। আচ্ছা, 1 পাইকা নেওয়া যায়, সমস্যা নাই, তবে 1 পাইকা নিলে একটু কি হয়, টাইট হয়ে যায় এরিয়াটা, এটা একটু টাইট হয়ে যায়, আর কোনো প্রবলেম নাই। তো আমরা কি করতে পারি, 1 পাইকা না নিয়ে একটু বাড়ায় নিতে পারি। ধরেন উপরে যেটা নিছিলাম আমাদের মাপটা, উপর থেকে যতটুকু মার্জিন আমরা গাটার ভ্যালুটা অতটুকু নিচ্ছি, মোটামুটি 58 মতো। তো নিলে কি হলো, এটা একটু স্পেসটা বেশি থাকলো, অন্য কোনো রিজন নাই, জাস্ট এতটুকু স্পেসটা একটু বেশি থাকলো। আর এতটুকু নেওয়ার পরে আমরা জাস্ট আমাদের কলামটাকে যদি 3 ভাগে ভাগ করে দিই, 3 ভাগে ভাগ করে যদি 1 করে দিই, তো আমাদের এটা অ্যাড হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা কাজগুলো অনেক সহজে করতে পারি দিয়ে, মানে গাইড এক্সটেনশন দিয়ে। কিন্তু সমস্যা, এটা তো আগে ফ্রি ছিল একটা টাইমে, এখন তার ফ্রি না, পেইড। তো এই হচ্ছে ব্যাপার, এখানে একটা দরকার নেই, এটা সাইডে আনি, আমাদের এটা দরকার নাই। আমরা চাচ্ছি ধরেন যে এইভাবে না নিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু ইলাস্ট্রেটর লেআউট বেস প্রোগ্রাম না, সেহেতু যদি আমাদের মার্জিন নিতে হয় তো আমাদের ম্যানুয়ালি নিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কোনো মেজারমেন্ট বসানোর আগে একটা জিনিস একটু মাথায় রাখবো, আমার আর্টবোর্ডের সাইজটা কতটুকু। আর্টবোর্ডের সাইজটা কত মনে না থাকে সেক্ষেত্রে প্রবলেম নাই, আর্টবোর্ড খুলে যান, শিফট ও যেটা শর্টকাট। তো যেহেতু দেখেন আর্টবোর্ডের সাইজটা কত, 792 হচ্ছে আমার উইথ, যেহেতু এটা ল্যান্ডস্কেপে আছে সেজন্য অবশ্যই আমার উইথটা বড় হবে আর হাইটটা ছোট হবে, 612। তো ঠিক আছে, এরপর আমরা কি যাচ্ছি, আমাদের রেক্টেঙ্গুলার টুলে যাচ্ছি, টুলে জাস্ট ক্লিক করি কোন একটা জায়গায়। তো ক্লিক করার পরে আমরা কি করতেছি, আমাদের আগে যেটা অ্যাকচুয়াল সাইজ সেটাকে বসাই। উইথটা কত বলেন কেউ, মনে নেই কারো? 792 792। আর হাই 600 কত, 12 612। তো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব। তো উইথ থেকে আমরা কতটুকু চাপাই দিতে যাচ্ছি ভিতরে, একটু মানে ভিতরে 29 2 গুণে 58 উইথ। তো আমরা 29 58 দুই সাইড থেকে যেহেতু চাপাবো সেজন্য 58। আর হাইট থেকে আমরা কতটুকু সরাবো, 58 উপর থেকে নিচে, আর হচ্ছে নিচ থেকে আবার 29 পয়েন্ট, টোটাল কত হয় 87।
তো দেওয়ার পরে আমরা টোকে দিলাম, আমাদের এরকম একটা আসলো, রেক্ট্যাঙ্গেল আসলো, তো সমস্যা নাই। এরপর যেটা করতে হবে, এটাকে সাইজ মতো বসাইতে হবে। তো আমরা ট্রান্সফর্মে যাচ্ছি, ট্রান্সফর্ম থেকে আমাদের এক্স ভ্যালু যেটা, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন মেজারমেন্ট করার সময়, সেটা কি, সেটা হচ্ছে যে পজিশনটা একটু দেখবেন, ঠিক আছে, যে আমার যে রেফারেন্স পয়েন্ট ম্যাট্রিক্স আছে এটা যেন আপার লেফট সাইডে থাকে, বুঝতে পারছি, আপার লেফট সাইডে থাকে। তো ঠিক আছে, পজিশনটা বসাবো। তো পজিশন ঠিক করার জন্য, আচ্ছা, তো পজিশন ঠিক করার জন্য আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে যে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা ট্রান্সফর্মে যাচ্ছি, ট্রান্সফর্ম থেকে আপনার রেফারেন্স পয়েন্ট ম্যাট্রিক্স যেটা, এইটা যেন আমার আপার লেফট সাইডে থাকে, তারপরে আপনি বসান, ভ্যালুগুলো ঠিকঠাক পাবেন। তো আমরা এক্স অ্যাক্সিস থেকে কতটুকু পাশে সরাবো, মানে আমার লেফট মার্জিন কতটুকু, সেটার উপরে আমার এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা ডিপেন্ড করে। তো আমরা 29 পয়েন্ট আগে সরাতে যাচ্ছি, তো 29 দিলাম, এটা 29 পয়েন্ট সরে গেল। এবার হচ্ছে যে উপর থেকে কতটুকু নিচে নামাবো, আমরা তো সবাই জানি যে ইলাস্ট্রেটর কি করে, মানে গ্র্যাভিটি অনুযায়ী তার ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুগুলো বসায়। তো তার জন্য কতটুকু নিচে নামাবো, 58 পয়েন্ট। তো এটা কি হলো, ঠিকঠাক পজিশনে বসে গেছে। তো ঠিক আছে, এইবার আমাদের কাজটা কি, এটাকে হচ্ছে স্প্লিট করে দেয়া, স্প্লিট মানে ভাগ করে দিব আর কি, মানে গ্রেডিং। তো তার জন্য আমরা কি করব, অবজেক্ট থেকে আমরা কিসে যাচ্ছি, পাতে যাচ্ছি, পাত থেকে স্প্লিট ইনটু গ্রিড। তো এখানে আসলাম, এখন কয়টা, আচ্ছা আমরা রো এভাবে নিচ্ছি না, রো আমরা অন্যভাবে নিব। তো আমরা দেখি কলাম আসলে আমরা কয়টা নিতে যাচ্ছি, তো কলামের ভ্যালু আমরা 3টা নিচ্ছি। তো প্রিভিউটা অন করে দিলে আমরা দেখতে পাবো। তো তারপর আসলে গাটার ভ্যালু, তো গাটার 1 মানে পাইকা করতে পারেন, সমস্যা নাই, সমস্যা না আসলে নাই, কিন্তু 1 পাইকা করলে যেটা হয় সেটা হচ্ছে অনেক টাইট হয়ে যায় জিনিসটা, বুঝতে পারছি। তো যদি একটু ফ্লেক্সিবল আনতে হয় আপনাদের, মানে টেক্সটের আলাদা ফ্রেম যেটা আমরা নিব, আজকে যেহেতু টেক্সট অ্যাড করতে হবে, তো টেক্সটের যে ফ্রেমটা আমরা অ্যাড করব, তো সেটার জন্য বলতেছি টেক্সটের ফ্রেম যেন আমরা এই গাটার যে ভ্যালুটা নিচ্ছি, আমাদের মিডলে যে স্পেসটা আছে সেটার উপর ডিপেন্ড করে নিতে পারি, আলাদা করে যেন ফ্রেমের ভ্যালুটা না নিতে হয়। সেজন্য আমরা আমাদের গাটার ভ্যালু উপরে যে মার্জিন আছে সেই বরাবর নিচ্ছি। তো মার্জিন আছে 58, তো এমন আর কি গাটার ভ্যালুটা নিলাম। ঠিক আছে, তো নেওয়ার পরে আমরা ওকে দিয়ে দিলাম। তো ঠিক আছে, আমাদের কাজকর্ম শেষ। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে যে আমাদের এগুলা ঠিকঠাক করতে হবে। তো কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা কি করতেছি, মানে এটা হচ্ছে গাইডে কনভার্ট করে দিচ্ছি, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 5। তো ঠিক আছে, এতটুকু আমাদের কাজ শেষ। আমরা গতদিন এগুলা দেখে আসছিলাম, যদিও জাস্ট আজকে একবার রিক্যাপ করাই আর কি। আচ্ছা, এই পর্যায়ে আসার পরে আমাদের যেটা এখন কাজ, সেটা হচ্ছে আমাদের টোটাল ডকুমেন্টের উইথটা কত যেন, মানে কত যেন ছিল, মনে আছে কারো? 792। তো 792 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, মোটামুটি হচ্ছে 264 মতো। তো গতদিনের কথাটা বলছিলাম, কিন্তু বর্ষিয়ার যদি যখন মানে ফোল্ড করবেন আপনি, তো এক্সাক্ট ভ্যালুটা থাকলে তো আসলে ফোল্ড করা যায় না, মানে সমস্যা হয়ে যায়। তো তার জন্য আমাদের যেটা করা সেটা হচ্ছে কি বলে নিছিলাম, আমাদের ন্যারো সাইডটা কত করতে, মনে আছে কারো? 260। 260, আর বাদ বাকিগুলা 266। তো ঠিক আছে, আমরা দুইটা এরকম গাইড দিলাম, দেখলাম মাপজোক ঠিক নাই, অবশ্যই ঠিক নাই। তো আমরা কি করব, ফার্স্ট এগুলা লক করা আছে, দেখতেছি সবগুলো লক করা। তো আনলক করি কন্ট্রোল অল্ট সেমিকোলন দিয়ে, আনলক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রান্সফর্মে যাচ্ছি। ট্রান্সফর্ম থেকে আমরা কি করব, ভ্যালুগুলো বসাই দিই। তো কতটুকু আমি সরাতে চাচ্ছিলাম, অবশ্যই আমরা যতটুকু সরাতে চাচ্ছিলাম সেটা ভ্যালু বসাই দিই, 260। 60 ট্যাপ দেন, তো এটা এখানে চলে আসলো। তো এটা কাজ শেষ। আলাদা আরেকটা যেটা আছে সেটা সিলেক্ট করে আবার আমরা ট্রান্সফর্মে যাচ্ছি। তো ট্রান্সফর্মে যে আমরা কি করব, 260 প্লাস 266 কত হয়। তো আমরা এটাকেও ঠিকঠাক পজিশনে বসালাম। তো বসানোর পরে ইন্টার দেই, তো দুইটা কাজ শেষ। এখন কথা হচ্ছে, ঠিক আছে ভাইয়া সবকিছু করলাম, কিন্তু আমার যে ফ্রেমগুলো নিছিলাম এখানে, যে এই ফ্রেমের সাথে তো এটা তো মিডিলে নাই, এখন কি করতে হবে, এটা মিডিল আনতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা মানে গত দিনে এগুলা দেখছিলাম, তো আমরা হচ্ছে গাইড থেকে সুন্দর মতো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখি, মোটামুটি এই পজিশনে আছে, সমস্যা নেই, এটাকে ধরে এবার হালকা করে সরাই দিই। আচ্ছা, তো আমরা শিফট এক্স দিয়ে দেই, কালারটা সোয়াপ করলো, শিফট এক্স, আর স্ট্রোকটা নান করে দেই। তো এখন দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই দুইটা পয়েন্ট শিফট প্রেস করে সিলেক্ট করি, আবার নিচে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করি, শিফট প্রেস করি। তো সিলেক্ট করা হয়ে গেল, করার পরে এখন এটার সাথে অ্যালাইন করে দিই ভালোভাবে। তো অ্যালাইন 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 মোটামুটি, হ্যাঁ, এই জায়গায় কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এটা ধরি, আবার ধরে দেখি ডিসটেন্স সেম আছে কিনা, অবশ্যই সেমই থাকবে, যেমন দেখতে পাচ্ছি। হালকা একটু চেঞ্জ করতে হবে, তেমন অতটা বেশি না, হালকা একটু চেঞ্জ করতে হবে। তার জন্য আবার আমরা ডিরেক্ট সিলেকশনে যাচ্ছি, সিলেকশনে যে দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম,
দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, শিফট কি প্রেস করে অবভিয়াসলি প্রেস করার পর যেটা করবো শিফট প্রেস করে দুইটা অ্যালাইন করে দিলাম। তো আচ্ছা ঠিক আছে, অ্যালাইন কি না একটু সরে গেছে, তো ঠিক আছে এবার করার দরকার নেই, কন্ট্রোল জেড দিয়ে তাইলে হবে। আচ্ছা দুইটা পয়েন্ট, হ্যাঁ দুইটা পয়েন্ট সিলেক্ট আছে, এবার ধীরে 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 করি, হ্যাঁ করে দিচ্ছি। এবার ঠিক আছে দেখি এবার, না এবার একটু সরে গেছে। তো ঠিক আছে আমাদের কাজ শেষ, সেটাও ডিলিট করে দিচ্ছি। মোটামুটি আমাদের ফাইনাল ডকুমেন্ট মানে আমরা জাস্ট এইভাবে করলাম। তো করার পরে দেখবেন টোটালটা সিলেক্ট আছে, কন্ট্রোল অল্ট সেমিকোলন দিয়ে লক করে দিবেন, তো লক হয়ে গেছে, আর সমস্যা নেই। এতটুকু আমাদের মানে কমপ্লিট। আচ্ছা তো এরপরে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেস লাইন গ্রেড নিতে যাচ্ছি। তো এই কথাটা আগে বলে নিছিলাম, আগে একদিন বলছিলাম। তো ইলাস্ট্রেটর বলেন অথবা ফটোশপ বলেন, বেস লাইন গ্রেড নাই, গ্রেড আছে। তো গ্রেড অন করে কি হবে, কন্ট্রোল মানে সেমিকোলনের পাশে যেটা অ্যাপোস্ট্রফি তো দিয়ে আমরা কি করি, আমাদের আর গ্রেড অন করতে পারি। তো দেখতে পাচ্ছেন না গ্রেড, কিন্তু বেস লাইন গ্রেড বলে কিছু এখানে নাই, এটাই হচ্ছে সমস্যা। বেস লাইন গ্রেড কি করে, টেক্সট গুলো অ্যালাইন করে, যেটি ডিজাইনে আছে লেআউট বেস প্রোগ্রাম, যেহেতু সেহেতু তারা আর কি দেয়। তো যেহেতু নাই কিন্তু আমাদের এটা দরকার, কারণটা কি, কারণটা হচ্ছে কেন দরকার সেটা একটু বোঝেন। কথা হচ্ছে যখন আপনার ঠিক মতো একটা ডকুমেন্ট সাজাবেন, তো সেটা যদি আমার লাইন সাথে অ্যালাইন না হয়, কতটুকু দূরে আছে কতটুকু কাছে আছে, তো এটা একটু প্রবলেম হয়ে যায়। কি বলতেছি সেটা একটু পরে বুঝতে পারবেন। তো তার আগে আমরা কন্ট্রোল এল দিয়ে আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এই লেয়ারে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বেস লাইন গ্রেড রাখবো, তো অফ অন যেটা করি সেটা করতে পারবো, এটা এই আর কি। অথবা নেওয়ার দরকার নেই, এটাতে করি। তো বেস লাইন গ্রেড নেওয়ার জন্য আমরা কি করতেছি, লাইন ইউজ করতেছি, লাইন টুল। তো লাইন টুল ইউজ করে মোটামুটি শিফট কি প্রেস করে অবশ্যই এই পর্যন্ত নেই, ভিতরে রাখলাম। তো রাখার পরে এখন কথা হচ্ছে কতটুকু নিতে যাচ্ছি। তো আমরা একটু নিচে নিতে যাচ্ছি, মোটামুটি গত দিনে যেটা নিয়েছিলাম 15 পয়েন্টের মতো। তো আমরা মুভ টুলে যাচ্ছি অথবা ট্রান্সফর্ম দিয়ে করতে পারি, মুভ টুলে যেতে পারি, আপনার ইচ্ছা। তো প্রিভিউতে যে আমার হরাইজন্টাল যেটা থাক ওটা মিটার না, কত হচ্ছে ভার্টিক্যাল মিটার। তো ভার্টিক্যালি আমরা 15 পয়েন্ট নিচে নামাই দিচ্ছি, 15 পয়েন্ট দিয়ে ট্যাপ দেন। তো মোটামুটি এই জায়গায় এসে আমরা ওকে দিচ্ছি, 15 পয়েন্ট আমরা সরালাম, ওকে। তো আমাদের উপরে দরকার নাই, এই জন্য 15 পয়েন্ট যেখানে আছে সেখানে সেই জায়গা থেকে আমরা নিচ্ছি। তো ওকে দিলাম। এবার আবার ইন্টার কি প্রেস করেন, এবার ওকে না দিয়ে মানে ইন্টার কি প্রেস না করে আমরা অল্ট ইন্টার প্রেস করলাম, দুইটা হলো। দুইটা হওয়ার পরে কি করবেন, কন্ট্রোল ডি দিয়ে দেন। তো কথা হচ্ছে যে দেখবেন যে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা কোনো স্ট্রোক নাই, সমস্যা নাই, আমি বসাইনি তারপর স্ট্রোক অ্যাসাইন করতেছি। তো দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এ প্রেস করেন, টোটালটা সিলেক্ট হলো। এবার একটা স্ট্রোক আপনি দিয়ে দেন, মোটামুটি ছোটখাটো একটা স্ট্রোক দিলাম, আমার ই অ্যাসাইন হয়ে গেছে, মানে বেস লাইন গ্রিড। তো এইভাবে করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় বা এইভাবে আমার করতে ভালো লাগছে না, ট্রান্সফর্মের মধ্যে দিয়ে করতে পারেন, অথবা আরেকটা ওই আছে, সেটা কি, সেটা দেখার জন্য আসলে একটু দেখে যাই। তো টোটালটা না ধরে আমরা একটা রাখি, আর বাদ বাকি সবগুলো সিলেক্ট করি, একটু উপরে রাখতেছি আর নিচে সবগুলো সিলেক্ট করি, ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। আর এইটা ধরে আমরা কি করতেছি, যেহেতু আমরা ব্লেন্ড দেখছি তো এটা দেখা দিই, মানে বলতে পারি, আশা করি সবাই বুঝবেন, না বোঝার মতো কিছু না। তো শিফট কি প্রেস করবেন, শিফট কি প্রেস করে মোটামুটি আচ্ছা অ্যালাইন হয়ে গেল। দুইটা সিলেক্ট করেন সুন্দরভাবে, সিলেক্ট করে আমরা কি করতেছি, দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম। এখানে কি আর কোনো পয়েন্ট পয়েন্ট আছে, তো দেখে আসি, নাই। তো ঠিক আছে, দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করতেছি, আমরা হচ্ছে অবজেক্ট থেকে ব্লেন্ডে যাচ্ছি। তো ব্লেন্ড থেকে আমরা কি করতেছি, মেক দিয়ে দিচ্ছি। তো মেক দেওয়ার পরে আমরা কিছু একটা পাচ্ছি, আসলে তারা করে দিছে এইভাবে, তো আমরা এইভাবে যাচ্ছি না। তো ব্লেন্ড টুলে যাই, ব্লেন্ড টুলে শর্ট করছে ডাব্লিউ। তারপরে আমরা ইন্টার কি প্রেস করলাম, এই জায়গায় দেখতেছি যে স্মুথ কালার দেয়া, ঠিক আছে। তো প্রিভিউটা অ্যাকাউন্ট করবেন, স্মুথ কালার দেওয়া, সেই জন্য এমন পাচ্ছি। স্পেসিফাইড স্টেপ দিলে যেটা হবে, আমরা কতটা স্টেপ চাচ্ছি সেটা, আর স্পেসিফাইড ডিসটেন্স, কতটুকু ডিসটেন্স যাচ্ছে। তো ডিসটেন্সে আমরা মোটামুটি যে পয়েন্টটা ডিসটেন্স আছে 15 পয়েন্ট দিয়ে দিলাম, এই দিয়েও কাজ হয়। তো এটা দিয়ে করলে যেটা হয় সেটা হচ্ছে যে আগে বলছিলাম যে ব্লেন্ড যেটা করে সেটা হচ্ছে আপনার মানে অরিজিনালি আছে দুইটাই লাইন, তো বাদ বাকি এগুলো হচ্ছে ডাইনামিক লাইন, মানে ডাইনামিক ভাবে সে কাজ করে। তো তার জন্য যেটা করতে হয়, যদি আমরা এক্স্যাক্টলি চাই, তো তার জন্য আমাদের কি করতে হয় সেটা হচ্ছে যে এক্সপ্যান্ড করে নিতে হয়। ডাইনামিক লাইন কি বললাম, কন্ট্রোল ওয়াই দিয়ে বুঝতে পারবেন যে আমার লাইন আছে কিন্তু এই জায়গায় দুইটা, এই একটাই একটা দুইটা, আর বাদ বাকিগুলো কিন্তু নাই, এই জন্য বললাম ডাইনামিক। তো যাই হোক, কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করেন, দুইটা পয়েন্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে কি করতেছি, আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। তো এক্সপ্যান্ড অপশন কি কি আমরা এক্সপ্যান্ড করতে যাচ্ছি, আমরা স্ট্রোক ফিল অবজেক্ট সবগুলো এক্সপ্যান্ড করতে যাচ্ছি। এক্সপ্যান্ড করলেন, এক্সপ্যান্ড করার পরে গ্রুপে আছে, আনগ্রুপ করে দিবেন এদিক থেকে, আনগ্রুপ অপশন, অথবা আপনার মানে মানে অবজেক্ট থেকে আনগ্রুপ অপশন, অথবা আপনার যদি মনে হয় এভাবে না করে আপনি যদি কিবোর্ড শর্টকাট ইউজ করবেন, তাহলে কন্ট্রোল শিফট জি, তাহলে কি হয়ে গেল এটা, এখন কন্ট্রোল ওয়াই দিলে কি এখন সব দেখা যাবে লাইন? এই যে আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ব্যাপার।
তো ঠিক আছে, আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে বেস লাইন গ্রেড হিসেবে মানে অ্যাসাইন করতে যাচ্ছি। তো মানে এবার আমরা কন্ট্রোল 5 দিয়ে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে গেল, গ্রেড হয়ে গেল। বুঝতে পারছি এই ব্যাপারটা, বুঝছি। এখন কথা হচ্ছে, এখন একটা জিনিস একটু খেয়াল করি। তো এটা করার পেছনে কারণটা কি ছিল? টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুল থেকে কিছু একটা আমি টেক্সট বক্স নিলাম এবার। তো দাঁড়ান, মোটামুটি আচ্ছা, এমন একটা টাইপ নিলাম। তো দেখতেছি এটা মানে ম্যাচ করতেছে না, ম্যাচ করবেও না। তো আমরা অল্ট প্রেস করে যদি আপের ডাউন দিই, তো দেখেন এটা মোটামুটি আমার ক্ষেত্রে অনেক করতেছে, মানে আস্তে আস্তে মুভমেন্ট হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে আমাদের একটু সেটিংসটা চেঞ্জ করে নিতে হবে। বুঝছি কথাটা? কন্ট্রোল ওয়াই দিয়ে প্রেফারেন্সে যান, প্রেফারেন্সে যে দেখবেন আপনাদের টাইপ অপশনে এই জায়গায় 2 দেয়া, সাইজ অথবা লিডিং এটা দেখবেন 2 পয়েন্ট দেয়া, এটা 0.1 করে নেন অথবা 0.2 ছোটখাটো কিছু একটা দেন, ঠিক আছে, ছোট ভ্যালু দেন। আর ট্র্যাকিং ভ্যালু দেখবেন 20 দেয়া, ট্র্যাকিং ভ্যালু 1 করে দিবেন। আর বেস লাইন শিপ 1 পয়েন্ট থাক, সমস্যা নেই। বুঝতে পারছি কথাটা? তাহলে পারফেক্ট কন্ট্রোলটা পাবেন। তা না হলে যদি শর্টকাট ইউজ করে কাজ করতে যান, তো এটা একটু প্রবলেম হয়ে যায়। কন্ট্রোল কে এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে আমরা কিসে যাচ্ছি, টাইপে যাচ্ছি, টাইপ থেকে আমাদের লিডিং ভ্যালু, ট্র্যাকিং ভ্যালু আর বেস লাইন শিপটা থাক, সমস্যা নেই। তো জাস্ট আমরা লিডিং আর ট্র্যাকিংটা মানে 0.1 আর 1 করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পারফেক্ট কন্ট্রোলটা পাবো। তো পারফেক্ট কন্ট্রোলটা পাবো বলতে আমরা ঠিকঠাক মতো কাজ করতে পারবো। তো দেখেন মোটামুটি আমরা রাখি নেক্সট। তো রাখলাম, রাখার পরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটু ইয়েতে যাই, আমরা মানে ক্যারেক্টারে যাই। কন্ট্রোল টি দিয়ে যেতে পারে, আপনাদের চান কন্ট্রোল টি দিয়ে গেলেন। তো যাওয়ার পরে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট কি করবো, বেস লাইন শিফটিংটা একটু নিচে করে দিব। আচ্ছা, আর হচ্ছে আমাদের যেটা যেটা লিডিং ভ্যালু, তো লিডিং ভ্যালু 15 করে দিলাম। দেখেন এবার সবগুলো আমার লাইনের সাথে অ্যালাইন হলো, মানে আমার যে বেস লাইন, ইন ডিজাইনে বেস লাইন অ্যালাইনের একটা আলাদা কমেন্ট আছে, কিন্তু যে জায়গায় বেস লাইনের কমেন্ট নাই সে জায়গায় অ্যালাইনের কমেন্ট কোথা থেকে আসে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অথবা ফটোশপের ক্ষেত্রে, যেটাই বলেন না কেন। তো বুঝতে পারলাম জিনিসটা, এই জন্য এই জিনিসটা নিয়ে বুঝছি সবাই। তো ঠিক আছে, মানে বেস লাইন নেওয়ার কারণটা বুঝতে পারছি আমরা। জি ভাই, জি ভাই বুঝছি। আমরা এবার আরেকটা কি নিব, সেটাকে বলা হয়েছে যে অ্যাসেন্ডার এর আরেকটা গাইড নিব। তো এটা কেন নিব, কারণ একটু বলতেছি, আগে কারণটা বুঝি তাহলে বুঝতে পারবো। সাপোজ আমরা এই মানে যে কোনো, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনারা যেসব প্রবলেম ফেস করতে পারেন ইন ফিউচারে পোর্শিয়ার ডিজাইনের ক্ষেত্রে, সবগুলা কথাই বলতেছি এখানে। তো কথা হচ্ছে যে আমরা যেটা, সাপোজ আপনারা একটা এই টেক্সটের পাশে একটা হচ্ছে অ্যাড করবেন, মনে করেন এই টেক্সটের পাশে আপনারা ধরেন একটা ইমেজ অ্যাড করবেন, ধরে নিন। তো কথা হচ্ছে যে এটা 2 নাম্বার লাইন আছে ধরে নিচ্ছি, অথবা একটু নিচে নামাইতে পারেন ইচ্ছা মতো। আচ্ছা, এরকম একটা লাইন আছে। তো পাশে যদি আপনার ইমেজ অ্যাড করতে হয়, তো ধরেন এখানে আসলাম, একটু ছোট করি, আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে ইমেজ অ্যাড করতেছি, মানে ধরেন এটা হচ্ছে আমাদের ইমেজ। তো এতটুকু আমরা ইমেজ অ্যাড করলাম। এবার একটু ব্যাপারটা একটু বুঝেন। কথা হচ্ছে যে আমার আর একটু বড় করতে, তো আচ্ছা আমি ইমেজটা অ্যাড করতেছি, সাপোজ ইমেজটা অ্যাড করার সময় একটা জিনিস মাথায় রাখেন, আমার এই টেক্সটের সাথে এই ইমেজটা কি অ্যালাইন হচ্ছে, ভালো মতো জিনিসটা বুঝেন। টেক্সটের সাথে কি ইমেজটা অ্যালাইন হচ্ছে? না ভাই, কেন হচ্ছে না, মানে কারণটা? দেখে তো মনে হচ্ছে ইমেজটা উপরে উঠে গেছে, নিচের দিকে। দেখতে মনে হচ্ছে ইমেজটা উপরে উঠে গেছে, তাই না? হ্যাঁ, তো এইটা একটা প্রবলেম আসলেই। তো যদি একটা জিনিস যদি ঠিকভাবে করতে হয়, অবশ্যই এই প্রবলেমটা সলভ করার দরকার। তার জন্য যেটা করতে হয়, আমরা যদি কোনো নেই, কোনো ইমেজ নেই, অবশ্যই আমরা হচ্ছে যে যে টাইপ ফেস নিয়ে কাজ করতেছি সেটার অ্যাসেন্ডার, যেটাকে বলা হয় অ্যাসেন্ডার। অ্যাসেন্ডার মনে আছে কি, অ্যাসেন্ডার কি? একটা লেটারের মানে একটা অক্ষরের ওয়ার্ডের উপরের অংশ, একটা ধরেন অ্যালফাবেটের। এইটা হচ্ছে আমার এক্স সাইড, এই যে বেস লাইন থেকে এটা হচ্ছে আমার এক্স সাইড। তো একটু নিচে নামি, মোটামুটি হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্স সাইড ও, আর এটা হচ্ছে আমার এক্স সাইড, আর এটা হচ্ছে অ্যাসেন্ডার। অ্যাসেন্ডার বরাবর আমরা কোনো কিছু রাখবো, এটা হচ্ছে আমাদের মেইন কথা, অ্যাসেন্ডার বরাবর রাখবো। তো রাখতে হলে অবশ্যই তো আমাদের মাপটা দরকার, তাই না? মাপ ছাড়া কি আমরা রাখতে পারবো? যদি আমরা চাই অ্যাসেন্ডার বরাবর রাখবো, তো মাপ ছাড়া কি রাখা সম্ভব? তো তার জন্য আমরা আরেকটা টাইপেরই নিব, যেটা হচ্ছে অ্যাসেন্ডার গুলা থাকবে। এটা আমরা আলাদা লেয়ারে নিচ্ছি, কারণটা হচ্ছে যে এইটা একটু যেহেতু অনেকগুলা হয়ে যাবে, তো এটা অতটা বেশি কাজে লাগবে না, তবে অনেকটাই লাগবে, তার জন্য এটা নিয়ে। তো আমরা যাই কাছে, যাই কাছাকাছি যে মোটামুটি একটু খেয়াল করি। আগে একটা লাইন নিই, শুধু শুধু একটা লাইন নিয়ে নিই।
ইন্টারসেক্ট থেকে শিফট কি প্রেস করে আমরা একটা লাইন নিলাম, তো এই বরাবর নিচ্ছে আর কি, এতটুকু। তো নেওয়ার পরে আমরা যেটা করতেছি, তো সেটা হচ্ছে এই লাইনটাকে শিফট কি প্রেস করে নিচে নামাচ্ছি, নিচে নামে পারফেক্টলি যেন এটা বসে উপরে মাথাতে, সেটা এবার দেখবো। তো আমার টেক্সটটা সিলেক্ট করে একটু উপরে তুলতে হবে। আচ্ছা, তো কিবোর্ড ইনক্রিমেন্ট অনেক বেশি আছে, দেখেন আমি যতবারই চাচ্ছি এটা কিন্তু পারতেছি না। এই প্রবলেম যদি করেন কন্ট্রোল কে দিয়ে যান, কন্ট্রোল কে দিয়ে 0.2 আছে, তাও হচ্ছে না, 0.1 দিয়ে দেন। এইবার দেখেন হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে হলো। এবার আসি এই পয়েন্টের ক্ষেত্রে, এটাকে ধরে আমরা ঠিকঠাক করে দিই, অ্যাসেন্ডারে বসে দিলাম একটু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই। তো বসালাম, বসানোর পরে এবার যেটা করব সেটা কি, সেটা হচ্ছে আগে এটা একটি স্ট্রোক দিই, কারণ দেখা যাচ্ছে না। তো দেখার জন্য আমরা ছোটখাটো কিছু একটা দিলাম, এগুলো থাকবে না এইভাবে। তো দেওয়ার পরে আমরা মুভ টুল থেকে ইন্টার কি প্রেস করলাম, প্রেস করে কতটুকু নিচে নামাবো, সবগুলা 15 পয়েন্ট। তো 15 পয়েন্ট করে নিচে নামাবো, কপি দিলাম একটা কপি, আর বাদ দেয় এগুলা কি করবো, কন্ট্রোল ডি দিয়ে চলে যাবো। আমি আরো জুম আউট করলাম, কন্ট্রোল ডি। আচ্ছা, হয়ে গেছে আমাদের কাজ। এখন যেটা করবো, এই লেয়ারের টোটালটা সিলেক্ট করবো। এই যে এখানে যে এটাকে বলা হয় মিড বল, ঠিক আছে, মানে ইলাস্ট্রেটর বল এই মিড বল বলার জন্য। তো অনেকে অনেক নামে ডাকে, অনেকে সার্কেল বলে, অনেকে উল্টা পাল্টা অনেক নামে ডাকে, কিন্তু ইলাস্ট্রেটর বলে এটাকে মিড বল বলার জন্য। তো ক্লিক করে এটাকে আমরা আলাদা, মানে আলাদা লেয়ারে নেওয়ার কারণটা একটু পরে বুঝবেন। কন্ট্রোল 5 এটাকে গাইড বানাই দিলাম। তো দেখেন আমরা এটা অফ অন করতে পারবো। আমাদের এটা সবসময় দরকার নাই, অবশ্যই আমরা তো জানি এটা সবসময় আমাদের দরকার নেই, এই জন্য আমরা আলাদা লেয়ারে নিয়ে নিলাম, নিয়ে যাই সুন্দর মতো অফ অন করতে পারবো। এই সুযোগ সুবিধাটা আর কি, লেয়ারে গাইড অ্যালাইন মানে মানে অ্যাসাইন করার যে অপশনটা, এটা ইনডিজাইন আর ইলাস্ট্রেটর দেয়, ফটোশপ এটা দেয় না। তো ফটোশপে এগুলা একটু প্রবলেম হয়ে যায় আর কি। তো যাই হোক, আমাদের মোটামুটি যে ইয়ের কাজগুলা, যেগুলা ডকুমেন্ট সাজানোর যে কাজগুলা, পেজের যে কাজগুলো, এগুলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখন আমাদের ইন্টারনাল ডকুমেন্টের কাজগুলো করবো। করার আগে আমরা যেটা করে নিচ্ছি, কয়েকটা লেয়ার নিয়ে নিচ্ছি, এই লেয়ারে এই কাজগুলো করবো, এই জন্য এই লেয়ারটা নিয়ে নিচ্ছি। সাপোজ নিচে যে লেয়ারটা থাকতেছে আমরা নাম দিয়ে রাখতেছি, কন্ট্রোল এল। তো এটাকে নাম দেই, এটার নাম হচ্ছে যে, তারপর এই জায়গায় সাপোজ কি রাখবো আমরা, কি রাখা যায়। আচ্ছা, এই জায়গায় সাপোজ আমরা টেক্সট রাখতে পারি, অথবা অন্য কিছু রাখলে পরে দেখা যাবে, সমস্যা নেই। কন্ট্রোল এল দিয়ে আরেকটা লেয়ার নিলাম, তো এই জায়গায় আমরা সাপোজ, আচ্ছা টেক্সট তো রাখবো সবার উপরে, তো এটাকে ধরে উপরে পাঠিয়ে দিই। এই জায়গায় রাখবো হচ্ছে ইমেজেস। তো নিয়ে নিলাম, একবারে আমরা সবগুলো নিয়ে নিলাম, এবার জাস্ট অ্যাড করে দিবি এই আর কি। আচ্ছা, এতটুকু কাজ শেষ। আর একটা কাজ দরকার ছিল, সেটা কি, সেটা হচ্ছে ওটা আমাদের দরকার নাই। তো ঠিক আছে, মোটামুটি এই পর্যায়ে আমরা আসলাম। আসার পরে আমরা এখন এটা অফ করে দিই, অ্যাসেন্ডার দরকার নেই আমাদের, অ্যাসেন্ডারের জিনিসপত্র। আমরা আসি হচ্ছে আমাদের ইয়েতে এবার ফোকাস করি, ডকুমেন্টে। তো ডকুমেন্টের দুইটা সাইড থাকে, একটা ফ্রন্ট একটা ব্যাক। যেটা আমি সাজেস্ট করি, এতটুকু করার পরে আপনারা এই ডকুমেন্টটা সেভ করে রাখবেন। বুঝতে পারছি, এই স্টেপ গুলা প্রত্যেকটা বর্ষিয়ারের ক্ষেত্রে দরকার। এখন এই জায়গায় কিছু কথা আছে যে, আপনারা যেমন দেখতেছেন এখানে বেজ লাইন গ্রেড অ্যাপ্লাই করা, অ্যাসেন্ডার অ্যাপ্লাই করা, মানে আমি করি আর কি। তারপর আমার স্কেলের যে মেজারমেন্ট গুলা, তারপর ধরেন এই যে দুই সাইডে চাপাই দেয়া, মানে মার্জিন যেটাকে বলা হয়, এগুলা ফিক্স না। বুঝতে পারছি, যা কিছু দেখছেন বেশিরভাগই অপশনাল। বিশেষ করে বেজ লাইন গ্রেড বলেন, অ্যাসেন্ডার বলেন, এগুলা সবই অপশনাল। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা ইউজ করতে পারেন, ইচ্ছা না হলে ইউজ করবেন না। কিন্তু এগুলা কেন দেখানোর কারণটা হচ্ছে, কোনো কিছু যখন ভালোভাবে করতে হয় অনেক কিছু ফলো করতে হয়। বুঝতে পারছি, তো এগুলো অপশনাল, আপনাদের যদি দরকার হয় ইউজ করতে পারেন, অথবা যদি মনে হয় যে আমার দরকার নাই তো করবেন না। কিন্তু এইভাবে আর কি কাজগুলো করা যায়। এই পর্যন্ত আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ডকুমেন্টটা সেভ করে রাখবেন। এই ডকুমেন্টটা সেভ করে রাখবেন। কেউ অবশ্যই চাই না বারবার এই সেম কাজগুলা করার জন্য আর কি। তো ঠিক আছে, এতটুকু করার পরে আমরা এবার ভিতরে আসি। আমরা এখন চাচ্ছি কি, আমরা এখন চাচ্ছি এই ডকুমেন্টটার ব্যাকগ্রাউন্ডটা সেট করতে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেট করব, মানে ব্যাকগ্রাউন্ডটা কালার কি দিব, কালার হিসাবে আর কি। তো কালার নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, যে কালার হারমোনিক রোল নিয়ে কথা বলছিলাম, কালার মুড নিয়ে কথা বলছিলাম, কয়টা টাইপের কালার মুড হইতে পারে হাবি যাবি। কিন্তু কালার ইউজ কিভাবে, কালার ইউজ করব, তো আমি সবসময় যেটা আপনাদেরকে সাজেস্ট করি, আগের থেকে করে আসতেছি, সবসময় যেটা করি সেটা হচ্ছে যে কালার সবসময় লোগোর থেকে নিয়ে আসবেন। বুঝতে পারছি কথাটা, কালারটা কি করবেন, লোগোর থেকে নিয়ে আসবেন। তো কেন বলি কথাটা, কারণ হচ্ছে যে লোগো হচ্ছে আইডেন্টিটি, আর যে কোনো ডকুমেন্ট আমরা লোগোর কালার ইউজ করতে পারি, কিন্তু সেম লোগোর কালার না। এই জায়গায় আমরা কি অ্যাপ্লাই করব, কালার হারমোনিক রুল। তো আমি একটা নিয়ে আসি,
আমি একটা লোগো নিয়ে আসি যেটা আর কি অ্যাপ্লাই করার মতো, নর্মাল একটা লোগো, একদমই নর্মাল একটা লোগো। তো এই লোগোতে কালার ইউজ করেছে মিডিলে জাস্ট একটা। তো কালারটা সিলেক্ট করি আমরা, কালারটা সিলেক্ট করে দেখছি এই কালার, এমন একটা কালার, ঠিক আছে, বোঝা গেল। এক কথা হচ্ছে যে এই কালার থেকে আমরা মানে এই কালারের উপর বেস করে আমরা কালার আনবো। কিভাবে আনতে পারি দেখেন। তো আমাদের মানে নিজেদের এই কাজটা করার দরকার নাই, ইলাস্ট্রেটর আমাদের কাজটা করে দিবে। কিভাবে? আমরা উইন্ডো থেকে আমরা কি করব, কালার গাইডে যাব। তো আরো কিছু অপশন আছে কালারের, কালার গাইড একটা, তারপর এই থেকে আপনারা কালারে যান, কালার রিকালার আর্ট ওয়ার্ক, এটা আর একটা। এগুলা খুবই মানে খুবই সুন্দর সুন্দর জিনিস, এগুলা দিয়ে অনেক ভালোভাবে অনেক কিছু করা যায়। তো এগুলা মানে বিশেষ করে রিকালার যেটা আর্ট ওয়ার্ক, এটা মানে একটু কমপ্লিকেটেড বলবো না, অনেক বেশি কমপ্লিকেটেড। আচ্ছা, তো থাক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, কালার গাইড থেকে আমরা সুন্দরভাবে কালারটা নিতে পারি। কিভাবে দেখেন, আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে, তো দেখতেছি এখানে কালার, তো কালারটাতে যাবেন, তো যাওয়ার পরে দেখবেন যে সেট বেস কালার, ঠিক আছে, যেন আপনি যে এটাকে বেস কালার হিসাবে অ্যাসাইন করতে চাচ্ছেন কিনা। তো অবশ্যই আমরা যদি ওকে দিয়ে দিই, তো দেখবেন এইটার উপর বেস করে অন্য কালার গুলো আসতেছে। তো এখন কথা হচ্ছে এটা কিভাবে আসলো, এই কালার গুলো কিভাবে আসলো। তো এটার কিছু মেথড আছে। আমরা কালার হারমোনিক রোল নিয়ে অনেক কথা বলছিলাম, তো সেটা কি, সেটাই এখানে আছে। দেখেন যে এখানে কমপ্লিমেন্টারি কালার পাবেন, কমপ্লিমেন্ট টু পাবেন, যে স্প্লিট কমপ্লিমেন্টারি, লেফট কমপ্লিমেন্ট, রাইট কমপ্লিমেন্ট, অ্যানালগাস যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে অ্যানালগাস টু, মনোক্রোমেটিক কালার কথা কার মনে আছে? মনোক্রোমেটিক কি একদম বলেন তো, কার মনে আছে মনোক্রোমেটিক কালার কি, মানে কি মিন করে? ভাই যে সিরিয়াল ভাই এই কালার একটু কম বেশি হতে 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 হালকা থেকে গাঢ় হয় ভাই, যেটা সেটা না, হইছে। কালারের হালকা থেকে গাঢ়। হ্যাঁ অনেকটা এমনই, হ্যাঁ অনেকটা এমনই আর কি। আমরা ভাই ক্রোমেটিক স্কেল বোল্ড করে করে এরকম এটা সেখান থেকে ধারণা নিয়ে করলাম আর কি। আচ্ছা, তো মনোক্রোমেটিক আমরা টু সিলেক্ট করতেছি, তো এই জায়গায় কালার মানে হারমোনিক রোল অনেকগুলো পাইতেছি। তো এই জায়গায় আমরা মনোক্রোমেটিক টু সিলেক্ট করলে দেখেন এটার উপর বেস করে অন্যান্য কালার চলে আসলো। তো ঠিক আছে, এই কালারগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি করতে পারি, জাস্ট নিচে যে অপশনটা আছে অ্যাড টু সোয়াচেস, মানে গ্রুপ সোয়াচেস, তো এই জায়গায় মানে ক্লিক করবেন, কিছু হয়নি, আসলে হয়েছে। সেটা হচ্ছে সোয়াচেসের মধ্যে যে দেখবেন আলাদা একটা মানে গ্রুপ হয়ে কালারটা চলে আসছে, বুঝতে পারলাম, এই যে আলাদা গ্রুপ হয়ে চলে আসছে। তো কথা হচ্ছে আমরা এই ডকুমেন্টে সাপোজ কয়েকটা কালার ইউজ করতে যাচ্ছি, বাদ বাকি কালারগুলো ইউজ করবো না। সাপোজ আমরা কি করতে পারি, যেসব কালার ইউজ করবো না এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা কি করে দিব, যেসব কালার আর কি আমরা ইউজ করবো না সেগুলো সুন্দরভাবে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা সাপোজ আমরা হোয়াইটটা রাখতেছি, অথবা হোয়াইটটা সাপোজ রাখতেছি, তো ব্ল্যাক থেকে শুরু করে এই জায়গার হোয়াইটটা, অথবা আমরা রাখলাম এই যে হোয়াইটটা রাখতেছি, টোটালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট অল্ট কি প্রেস করে ডিলিটে ক্লিক করবো। তো অল্ট কি প্রেস করলে যেটা হয় সেটা হচ্ছে যে সামনে কোনো ডায়লগ আসে না। সাপোজ এই কয়েকটা কালার আপনার আছে। এখন দেখুন এইটা সিলেক্ট করে আমরা যদি কি করি, এই অপশন যেটা আছে সোয়াচের পাশে, অপশন থেকে আমরা যদি কি মানে অপশনে গেলাম, যার পরে যে সেভ সোয়াচেস লাইব্রেরি অ্যাজ এস এএসই, এএসই মানে কি, অ্যাডোবি সোয়াচেস এক্সটেন্স, এএসই এর মানে বুঝতে পারছি, এর মিনিং আর কি, ডেফিনিশন। তো এটা যদি আপনারা সেভ করেন তো আলাদা ভাবে এটা একটা আর কি ফাইলে এটা সেভ হবে, বুঝতে পারলাম, বুঝছি কথাটা। তো এইভাবে কেন সেভ করতেছি একটু পরে বলতেছি। তো সেভ সোয়াচেস লাইব্রেরি অ্যাজ এএসই দিয়ে যদি আমরা সেভ করি জিনিসটা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আলাদা মানে aesi.aesi সোয়াচেস এর একটা মানে ফাইলের এক্সটেনশন এটা, তো এইভাবে সেভ হবে। তারপরে আমরা কি করতে পারি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো তারপর আমরা যেটা করতে পারি, তো এটা ছিল আমাদের মনে বেস কালার। তো যদি এরকম হয় একটু জুম করবেন, ঠিকঠাক হয়ে যাবে। তো কথা হচ্ছে যে এইভাবে সেভ করার কারণ হচ্ছে আমরা চাচ্ছি তো এই ডকুমেন্টে কালার টানতে, আমার এই ডকুমেন্টে কালার আছে, হ্যাঁ আমরা দেখতেছি, কিন্তু এই ডকুমেন্টে নাই। কারণটা কি বলছিলাম, কারণ মনে আছে? ভাই সোর্সেস গুলা ডকুমেন্ট অনুযায়ী থাকে। হ্যাঁ সোয়াচেস গুলো ডকুমেন্ট অনুযায়ী থাকে, সেজন্য আর কি এটা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে, তো এই ডকুমেন্টে যে সোয়াচেস গুলো আছে এই ডকুমেন্টে কিভাবে আনবো, এই জন্যই আমরা হচ্ছে সোয়াচেসটা সেভ করে নিছিলাম এএসি মানে অ্যাডোবি সোয়াচেস এক্সচেঞ্জ এই ফাইল ফরম্যাটে। তো ওইটা করলে যেটা হয় সেটা হচ্ছে আমরা লাইব্রেরিতে যে আদার লাইব্রেরি, এটা হচ্ছে লাইব্রেরি আইকন, এই যে পাশাপাশি তিনটা বই লাইব্রেরি আর কি, কালার লাইব্রেরি। তো কালার লাইব্রেরি থেকে আর কি আদার লাইব্রেরিতে সিলেক্ট করে ওই যে ফাইলটা সেভ করছেন ওই ফাইলটা যদি ক্লিক করেন তাহলে ওই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে, বুঝতে পারছি। এভাবে আমরা কি করতে পারি, কালার নিয়ে আসতে পারি। এটা হচ্ছে ফার্স্ট মেথড গেল, বুঝতে পারলাম। জি ভাই বুঝতে পারছি। আর কোনো প্রবলেম আছে? তো আরেক ভাবে এটা করা যায়, মানে অন্য আরেকটা অল্টারনেটিভ ওয়ে, সেটা কি, সেটা হচ্ছে এই ডকুমেন্টটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানে নিয়ে আসি। তো এই জায়গায় অনেকগুলো মানে অন করা আছে, ডাইনামিক কন্ট্রোল সেমিকলন দিয়ে সবগুলো অফ করে নিলাম, পরে কন্ট্রোল ভি প্রেস করে এখানে আসলো।
তো আশা করি ওই কাজটা আমরা ওই ডকুমেন্ট থেকে না করে এই ডকুমেন্টে করি, তাহলে এটা সিলেক্ট করলাম, কালারটা চলে আসলো। তো এইভাবে আমরা আর কি কালার নিয়ে আসতে পারি, অল্টারনেটিভ আর একটা ওই আর কি। তো বুঝতে পারলাম, আর কন্ট্রোল সেমিকোলন দিই, তো বাদ বাকি সবগুলো হলো। তো কালারের ব্যাপারটা বুঝতে পারছি আমরা, কারো কোনো প্রবলেম আছে? এটা আমরা সোয়াচের যেদিন কথা বলি সেদিন বলছিলাম, আরেকবার বললাম, রিক্যাপ হলো, আপনাদের আশা করি আর সমস্যা হবে না। তো ঠিক আছে, এখন আমরা যেটা যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কালার বসাইতে। তো কালার গুলা বসানোর জন্যই অ্যাকচুয়ালি আর কি সোয়াচেস টানা। এই সোয়াচের যে ফোল্ডারটা দেখতেছেন, এটা ওই যে লোগোটা থাকবে সেই লোগোর উপরে ডিপেন্ড করে আমাদের কালার টানা। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাতে ব্যাকগ্রাউন্ডে কালার টালার বসাবো। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে কি করবো, আমরা এখন কালারটা নিব। তো কেমন টাইপের কালার নিতে পারি, এর মধ্যে থেকে কালারটা নিব। তো ঠিক আছে, আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট আছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে করতে যাচ্ছি। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করবেন, তা না হলে আসলে লেয়ার নেওয়ার কোনো কারণই নেই। তো ঠিক আছে, আমরা নিলাম, তো নিয়ে মোটামুটি আচ্ছা এই বরাবর নিয়ে ফেললাম। তো ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে যে কালার এটা আছে, তো কালার আমরা চেঞ্জ করতে যাচ্ছি, সমস্যা নেই, জাস্ট এখানে ক্লিক করলাম, তো এই কালারটা আমরা নিলাম। আচ্ছা ঠিক আছে, তো নিলাম। এই ডকুমেন্টটা আরেকটা কপি নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফন্ট। তো নেওয়ার পরে আমরা অল্ট কি প্রেস করে দুই সাইডে চাপাই দিচ্ছি। তো মোটামুটি এরকম একটা সাইডে চাপালাম। তো একটু জুম করি, জুম করে এটা এই জায়গায় অ্যালাইন করলাম, স্পেস বার দিয়ে এটা এই জায়গায় অ্যালাইন। তো ঠিক আছে, অ্যালাইন করলাম। তো একটু অবশ্যই জুম করে দেখবেন এটা ঠিকঠাক মতো আছে কিনা। তো ঠিক আছে, ঠিকঠাক মতো, আচ্ছা এটা একটু দেখি এটা ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, তো পজিশনটা বসানোর পরে আমরা কি করতেছি, আমরা কন্ট্রোল জিরো দিয়ে ফিট অন স্ক্রিন করলাম, করার পরে এটা কালারটা হালকা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আমরা এরকম একটা কালার দিলাম, কালার দিয়ে ট্রান্সপারেন্সিতে আসতেছি, এসে আমরা ব্লেন্ড মোডটা ধরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো ব্লেন্ড মোডটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, তো এরকম একটা কালার আসলো আর কি। তো কালার মোটামুটি আমরা বসাই ফেললাম। এবার একটু ডকুমেন্টটা দেখি। তো ডকুমেন্টটা হচ্ছে কন্ট্রোল সেমিকোলন দিয়ে অফ করে দিলাম। তো এমন টাইপের আর কি আমরা ডকুমেন্টটা সাজালাম। এতটুকু আমাদের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ডে কালার টালার বসালাম। ঠিক আছে, এখন আসি যে আমরা চাইলে আর একটু জিনিসটা সুন্দর করতে পারি। মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা চাইলে জিনিসটা একটু সুন্দর করতে পারি। কিভাবে, সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু ওয়েব শেপ অ্যাড করতে পারি। বুঝতে পারছি কথাটা? এই ধরেন এই জায়গা থেকে আসলে ওয়েব অ্যাড করতে পারি। তো এটা অ্যাড করা একদম ইজি, অনেক ভাবে করেন। দাঁড়ান, 6 থেকে নেই, জাস্ট মাপটা ঠিক রেখে আমরা 6 থেকে একটাই নিলাম, নর্মাল একটা, ধরে এমন টাইপের একটা। আচ্ছা এটা একটু এটা থাক এখানে, এটা একটু চাপাই দিই ডিপ বরাবর। তো ঠিক আছে, নেওয়ার পর আমরা যেটা করতেছি, কালারটা নর্মাল কালার দিচ্ছি, সমস্যা নাই। তো নেওয়ার পর আমরা পেন টুল থেকে কয়েকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিচ্ছি। এখানে জাস্ট এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এইখানে আর ধরেন এখানে। অ্যাড করার পরে এই পয়েন্টটা সিলেক্ট করি, সবকিছু ডিসিলেক্ট করে এই পয়েন্টটা সিলেক্ট করি, শিফট কি প্রেস করে এই পয়েন্টটা সিলেক্ট করি, দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ধরে নিচে নামাই দিচ্ছি। কতটুকু নিচে, আচ্ছা এই বরাবর নিচে নামালাম, শিফট কি প্রেস করে নিচে নামালাম, সোজাসুজি নিচে নামালাম, অথবা শিফট কি প্রেস করে আমরা নিচে নামাচ্ছি, বেশি নিচে যায়, বেশি ঘুরে। আচ্ছা মোটামুটি এরকম একটা নিচে নামালাম। নিচে নামানোর পরে যেটা করবো, পেন টুলে যে অ্যাঙ্কার পয়েন্ট টুলে যাবো। অ্যাঙ্কার পয়েন্ট টুলে শর্টকাট কি, অল্ট কি প্রেস করলে আমরা পেন টুল থাকা অবস্থায় অ্যাঙ্কার পয়েন্ট পাবো। অল্ট কি আর শিফট কি প্রেস করে এটা ইন্টারসেক্ট মিডলে নিয়ে আসি, তারপর অল্ট কি আর অবশ্যই শিফট কি প্রেস করে এটা একটু জুম আউট করে কাজ করলে বেটার হয় ধীরে ধীরে। আচ্ছা মিডলে নিয়ে আসলাম, তো আমার ওই ওয়েব শেপ হয়ে গেল। তো ঠিক আছে, দেখেন ওয়েব শেপটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা আবার ট্রান্সপারেন্সি যাচ্ছি, ট্রান্সপারেন্সি থেকে আমরা এটাকেও ধরে ইয়েতে কনভার্ট করে দিচ্ছি। কিসে কনভার্ট করে দিচ্ছি, আচ্ছা মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো এমন আর কি করে দেওয়ার পরে এটার একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তো নিয়ে উপরে নিচ্ছি শিফট কি প্রেস করে, মোটামুটি কতটুকু করে নেব, গাড়ির সাথে মিলে এতটুকু ইন্টারসেক্ট। আচ্ছা মোটামুটি এই বরাবর নিলাম, অথবা আমি ব্লিডের সাথে অ্যালাইন করে নিলাম। তো নেওয়ার পরে রিফ্লেক্ট টুল, ও ফর রিফ্লেক্ট, রিফ্লেক্ট টুলে যে ইন্টার কি প্রেস করলাম, প্রেস করে এটাকে আমরা হরাইজন্টালি রিফ্লেক্ট করে দিলাম। তো কপি না দিয়ে ওকে দিবেন অবশ্যই, তাহলে দেখেন আমাদের মানে এটা চলে আসলো ওয়েবের যে শেপটা। তো কন্ট্রোল সেমিকোলন দিয়ে অফ করি। তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। এতটুকু তো সবাই পারবো নাকি, যতটুকু দেখলাম। জাস্ট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা ডকুমেন্টটা নিজের ইচ্ছা মতো দেখতেছি।
তো ঠিক আছে, তো মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ, কমপ্লিট। তো এইবার আসি, কিছু কিছু ডকুমেন্ট দেখবেন যে কিছু শেপ অ্যাড করা থাকে। কথা কি বুঝতে পারছি? এটা বাড়াই দিই। কিছু কিছু ডকুমেন্টে দেখবেন কিছু শেপ অ্যাড করা থাকে, যেটা কিভাবে বলি জিনিসটা। আচ্ছা, আমরা ইনভাইটেশন কার্ডের একটা মানে যেদিন আর কি রোটেট দেখি, রিফ্লেক্ট রোটেট টুল দেখি, তখন একটা জিনিস দেখছিলেন না, পেঁচানো গুছানো কিছু ডিজাইন আছে, মনে আছে? ভাই ফ্লোরা টাইপ। ওটাকে বলা হয় যে সোয়ালস, SWILCS। ও, তো কি বলা হয় আরেকবার বলেন? সোয়ালস। তো কথা হচ্ছে যে সোয়ালস জিনিসটা অনেক বেশি ইউজ করা হয়, আর জিনিসগুলো অনেক সুন্দর লাগে। তবে ইউজ করা হয় বেশি, সুন্দর লাগে, সব ঠিকঠাক আছে, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে তৈরি করতে একটু সময় লাগে। তো কিভাবে তৈরি করতে আমি বলি। তো আমরা উইথ টুল অ্যাপ্লাই করে এটা করতে পারি, আর আরো কিছু মানে অনেকগুলা মেথড আছে, অনেকভাবে করা যায়। সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে আমরা চাইলে এটা অ্যাড করতে পারি। জাস্ট দেখবেন অনেক অনলাইন সোর্স আছে, অনলাইন সোর্সে আপনারা যদি একটু সার্চ টার্চ করেন তো মানে পেয়ে যাবেন। তো সোয়ালস লিখে সার্চ দিন, তাহলে পেয়ে যাবেন। আমি এটাই করতেছি, SWIRLS, সোয়ালস। তো সোয়ালস লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পরে আপনার যেটা ভালো লাগে সেটা ওপেন করে আপনি কাজকর্ম করবেন, এই আর কি। তো অনলাইনে অনেক ফ্রি সোর্স আছে, আর মেন কথা যেটা, এটা খুব সহজে তৈরি করা যায়। তো বলে দিলাম মেথডটা, ওই টুল অ্যাপ্লাই করে আমরা এটা করতে পারি। তো ইজি। দাঁড়ান আমি একটা ডাউনলোড করে আনি, ডাউনলোড করে। আর একটা ব্যাপার কি, সোয়ালস এর একটা অসুবিধা, ধরেন অনেক সোর্স থাকে যেটার থেকে ডাউনলোড করলে পিসি মানে ঠিকঠাক মতো কাজ করে না, হ্যাং করে, উল্টা পাল্টা এইসব প্রবলেম করে। তো দাঁড়ান আমি একটা ডাউনলোড করে, তো দেখেন এটা হচ্ছে আমার সোয়ালস। তো এই জায়গায় অনেকগুলা মানে অনেকগুলা আছে, অনেকগুলা শেপ আছে। তো এই জায়গা থেকে আমরা সব নিচ্ছি না, কয়েকটা যেগুলা ভালো লাগে তেমন টাইপের কয়েকটা নিয়ে অল কি প্রেস করে আলাদা করি, তাহলে ভিতরটা তেমনই থাকলো। এটার থেকে কয়েকটা আলাদা আলাদা করে নিই যেগুলা ইউজ করবো। তো এটা আলাদা দেখি, তো বড় সড়ো টাইপের কয়েকটা নিই, এটা নিই অল কি প্রেস করে নিচ্ছি। তো এখানে কয়টা নিলাম টোটাল, এখানে তিনটা, চারটা নিলাম। আচ্ছা, ইউজ করবো কয়টা, একটা দুইটা, একটা দুইটা, আচ্ছা দাঁড়ান একটু, একটা দুইটা তিনটা, আচ্ছা আচ্ছা চারটাই নেই, চারটা ইউজ করতেছি। তো কি করবো, টোটালটা ধরে আমরা নিয়ে আসতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা ফটোশপে করতাম। তো দেখেন সিম্বলের মধ্যে পেয়ে যাবেন, এখানে সিম্বলের মধ্যে সোয়ালস পাবেন। তো এই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের ইচ্ছা, যেভাবে করতে মানে যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। তো এই ডকুমেন্টের সাথে সোয়ালসটা আসছে, সোয়ালসের সাথে ডকুমেন্টের সাথে দেখবেন যে সিম্বল এটা অ্যাড থাকে, বুঝতে পারছি? যদি কাছে নাও পান, ডকুমেন্ট গুলো একটু চেক করবেন, সেক্ষেত্রে দেখবেন এই যে সোয়ালসটা চলে আসছে এইভাবে। তো এইভাবে আমরা নিয়ে আসতে পারি, মেন কথা হচ্ছে এটা। তো ঠিক আছে, তো আপনি নিয়ে আসেন। তো সিম্বল এটা টোটালটা সিলেক্ট করে সুন্দর মতো নিয়ে আসেন। তো নিয়ে এসে আপনারা ইউজ করেন, আপনাদের যদি যে জায়গায় ইউজ করা দরকার, তো নিয়ে আপনারা এখানে চলে যান, চলে যেখানে ছেড়ে দেন চলে আসবে। তো দেখবেন এখানে একবার নিয়ে আসার পরে আর ওটা হয়ে গেছে, এটা নাই। এটা ডকুমেন্ট ওয়াইজ ভেরি করে, বুঝা গেল কথাটা? তো এইভাবে আর কি আমরা কাজ করতে পারি, একটু wait করে একটু wait করে। আচ্ছা ঠিক আছে, আমরা এরকম চারটা নিয়ে আসলাম, এটা ধরে নিয়ে আসি। তো এটা ধরে নিয়ে এসে কন্ট্রোল সি দিলাম, এই ডকুমেন্টটা আমার দরকার নাই, সুন্দর মতো অফ করে দিচ্ছি। তো ঠিক আছে, এবার কন্ট্রোল ভি দেই, তো আমার চলে আসলো এখানে। এটা আপাতত আমরা এখানে রাখতেছি না, আমরা এটা বাইরে রাখতেছি, ধীরে ধীরে আমরা বসাই এগুলা জায়গা মতো। তো প্রথম হচ্ছে এই সোয়ালসটা আমরা রোটেট করে একটু কাছে যাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এটার আগে একটা কাজ করে নিই। সেটা কি, সেটা হচ্ছে আমরা আরেকটা লেয়ার নিচ্ছি, যে কন্ট্রোল কন্ট্রোল অল্ট এল দিয়ে নিচে আসি। তো অবশ্যই কন্ট্রোল এল দিয়ে নিচে হবে, তো সেটা ধরে উপরে পাঠিয়ে দিচ্ছি। আর আপাতত এগুলা সব সিলেক্ট করে এই জিনিসগুলোকে আলাদা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে লেয়ারের পাশে যে অল্ট প্রেস করে ক্লিক করব, তাহলে যেটা হবে এইটা ছাড়া বাদ বাকি সব লেয়ার লক হয়ে গেল। এখন আর কাজ করতে সমস্যা নেই, আপনি যা কিছু করেন এগুলা সব কোনো কিছু মুভমেন্ট হবে না, সব লক করা। মানে কাজ করে আর কি সুবিধা এভাবে। তো আমরা এবার সবগুলা ঠিকঠাক পজিশনে বসাই। তো আপনাদের যেমন ভালো লাগে সেভাবে নিবেন, বসাবেন আর কি। মোটামুটি আচ্ছা, এই রাত থেকে আমরা রোলটা নিলাম, একটু বড় সড়ো নিচ্ছি, আর উল্টা ভাবে নিতে পারি। একটু রোটেট করে দিচ্ছি, আর একটু রোটেট। আচ্ছা, তো
আমরা এমন টাইপের একটা সোয়াস নিলাম, তো নিয়ে এটা এখানে বসাই দিলাম একটা। কালারটা আমরা পরে চেঞ্জ করবো অবশ্যই, এটা বড় হয়ে গেছে একটু বেশি, একটু বাইরে দিয়ে দেখি। তো ঠিক আছে, তো আমরা সোয়াস অ্যাড করতেছিলাম, তো দুইটা করলাম আর একটা বাকি ছিল মেবি। তো এখানে আরেকটা অ্যাড করে দিচ্ছি মোটামুটি এই পজিশনে এসে, শিফট ক্লিক করে এটা একটু বড় সড়ো করে দিচ্ছি মোটামুটি এমন সাইজে করলাম। তো দেখেন আমরা একটা জায়গায় এটা একটু বড় করতে হবে না, একটু বড় করে সাইজটা একটু ঘুরে দিতে হবে, ঢুকে দিই। তো আর একটু, আচ্ছা এমন একটা পজিশনে রাখলাম আর কি। তো দেখেন এই তিনটা ঠিক আছে, কিন্তু এটা আমরা কি করছি, এটা হচ্ছে আমরা দুইটার মধ্যে রাখতেছি, দুইটা আর কি, যেটা জয়েন্টিং পয়েন্ট দুইটার মধ্যে আমরা এটা রাখি, যে মানে রাখতে জাস্ট দেখতে ভালো লাগবে এরকম আর কি। তো আপাতত কালার গুলো অবশ্যই ম্যাচ করতেছে না, সমস্যা নেই, কালার গুলো টোটালটা অথবা এইভাবে কালার সিলেক্ট করতে পারেন, অথবা টোটাল কালারটা এভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আমরা কালারটা চেঞ্জ করে মোটামুটি কালার না দিয়ে মোটামুটি এরকম একটা কালার দিলাম। তো দেখার পরে দেখতেছি এটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, সমস্যা নাই, যদি না যায় আমরা কি করতেছি, আমরা হচ্ছে ব্লেন্ড মোডে যে এটা স্ক্রিন করে দিচ্ছি। তো হালকা একটা ভাব থাকলো, অথবা স্ক্রিন করলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সবকিছু বাইরে দিয়ে ঘুরে আনতে হবে। আমরা সবকিছু একটু বাইরের দিকে আনবো, বাইরের দিকে আনলে এই যে দেখেন জুম করেন জিনিসটা হালকা হালকা বোঝা যাবে এমন আর কি। এটা হালকা একটু নিচে নামাই দিই। তো একটু জুম করুন তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে রাখতে পারেন, অথবা কালার চেঞ্জ করে এরকম কালার করতে পারেন, হালকা একটু দেখা যাবে। তেমন রাখলাম আর কি আমরা, আর ডিজাইনটা এইভাবে রাখলাম। তো আপাতত যতটুকু করলাম, তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আসি হচ্ছে এতটুকু কাজকর্ম শেষ করার পরে এখন আমাদের ফোকাস হচ্ছে আমরা হচ্ছে এখন টেক্সট অ্যাড করবো। তো দাঁড়ান একটু কাজ করি, একটু বড় ছোট করি। তো মোটামুটি এতটুকু কাজ করার পরে আমরা কি করলাম, এখন হচ্ছে আমাদের মেইন ফোকাস টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করবো এখন। এখন টেক্সট অ্যাড করবো ঠিক আছে, কিন্তু টেক্সট অ্যাড করবো ওটা ঠিকঠাক ভাবে করবো। ইমেজ আমরা পরে অ্যাড করতেছি, আগে টেক্সট অ্যাড করে নিই, তারপর আমরা ইমেজ করতেছি। তো ঠিক আছে, এখন নরমালি মেন কথা যেটা একটু বলি, কথা হচ্ছে যে নরমালি যখন আমরা টেক্সট অ্যাড করতে যাবো, যখন কাজ করতে যাবো তখন সমস্যা নেই, অবশ্যই সেই ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা নিজেরা করতে যাবো টেক্সট অ্যাড করা একটা পেইন। ঠিক আছে, কি লিখবো কি লেখি করবো এই সেই হাবি যাবি। তো ক্লায়েন্ট যখন অর্ডার দিয়ে করবে তো এগুলা তারাই প্রোভাইড করবে, আমাদের কিছু করতে হবে না। দেখি কোনো টেক্সট আমার কাছে আছে কিনা, থাকার কথা, মানে হাবি জাবি টেক্সট অ্যাড করার থেকে টেক্সট একবার অ্যাড মানে মানে থাকলে সেটা ভালো হয়। কারণ এগুলা মানে ডকুমেন্ট সাইজের জিনিসপত্র, তো এগুলাতে আসলে অ্যাড করে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেক কিছু অ্যাড করতে হয়, মেন কথা হচ্ছে এইটা, এই জন্য এটা বলা। তো কন্ট্রোল শিফট পি দিয়ে আমরা ইয়েতে আসলাম, এতে এসে মোটামুটি একটা টেক্সট নিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি। তো ঠিক আছে, তো আমি টেক্সট গুলো অ্যাড করে আমাদের দেখাচ্ছি দাঁড়া। তো মোটামুটি কয়েকটা ইমেজ প্লেস করেছি, প্লেস করে স্ক্রিন শেয়ার দিছি। তো প্লেস করা হয়েছে ঠিক আছে, কিন্তু ছবিগুলো আমি ঠিকঠাক পজিশনে বসাইতে হবে, এগুলো মেন কথা। এখানে ঠিক আছে, তো দেখি আমরা এই ইমেজটা এখানে নিয়ে আসি। তো কোথা থেকে বসাবো সেটা হলো কথা, আমরা মোটামুটি এই পজিশন থেকে বসাবো। তো স্ট্রেস করে দিচ্ছি, এত ভালোভাবে বোঝার দরকার নাই। তো ঠিক আছে, এখানে একটা ইমেজ রাখলাম, আর পাশে এখানে একটা ইমেজ রাখবো। তো এটা ছোট করে দিচ্ছি, কাছে যাই, ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে পাশাপাশি রাখতেছি সবগুলা, এখানে রাখলাম। তো দেখেন এটা ম্যাচ করে কিনা। আচ্ছা, আর এটার কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, ম্যাচ করানোর পরে যেটা করলাম এটাকে ধরে আমরা বড় করে শিফট কি প্রেস করে আমরা উপরে অ্যালাইন করে দিচ্ছি দুইটা, আর একটা লাগবে। তো এটা ফুলের ছবি। তো সমস্যা এটা, এখানে ম্যাচ করাইতে গেলে দেখবেন এটা ঠিকঠাক কোনো কাজ করতেছে না। যেটা ভাবছিলাম, এটা সাইজ মতো নিয়ে আসলে এটা ভালো লাগবে না। তো এটা আমরা একটু কাহিনী করবো, স্ট্রেস করতেছি, স্ট্রেসটা না করে মিটার শিফট কি প্রেস করে আমরা এই পজিশন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এটা এখানে রাখতেছি। তো অবশ্যই এটা ভালো লাগছে না, ঠিক আছে, তবে এটা নিয়ে আমরা কাজ করব। কি কাজ করবো দেখেন, সেটা হচ্ছে এটার একটা কপি আমরা সাইডে নিচ্ছি, অল্ট কি প্রেস করে এটার একটা কপি আমরা নিচ্ছি, অল্টা শিফট কি প্রেস করে অবশ্যই। এতটুকু নিলাম। তো নেওয়ার পরে
পেছনের যে আমার ফ্লাওয়ারটা সেটাকে ধরে আমি কি করতেছি সবার সামনে নিয়ে আসতেছি। তো ঠিক আছে, তো এটাতে কিছু জিনিস অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে যে অ্যাপ্লাই করার দরকার আছে কি নাই। পেছনটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিই, উপরে থাকলে একটা ঝামেলা। কি করা যায়? আচ্ছা, ঠিক আছে, এটা একটু দেখতেছি করি। তার আগে আমরা কি করব, এটাকে ধরে নিয়ে এখানে আনি, এটাকে এনে আমরা টোটাল জায়গাটা ফিল আপ করে দিব। এটা ছোট আকারে আছে অবশ্যই, তো এটাকে বড় করি, এটাকে বড় করি, এত বড় না, তো বড় করে হাফ ফিল আপ করে দিই। এই হাফ ফিল আপ করি, এই এতটুকু ফিল আপ করলাম সাপোজ, অবশ্য এতটুকু না, অর্ধেক ফিল আপ করি। তো এবার অল কি প্রেস করে এটার একটা কপি এখানে নিয়ে, তো দাঁড়ান একসাথে লাগাই দিই। তো আরেকটা কাজ করা যায়, এটাকে ধরেন ফ্লিপ করে দিলেন, তো ধরে ফ্লিপ করা যায় যদি চান সেক্ষেত্রে। আপনারা ট্রান্সফর্মে যাচ্ছি, ট্রান্সফর্ম থেকে ইয়েতে দে আমরা ভার্টিক্যালি, আমরা ট্রান্সফর্মে যে ভার্টিক্যালি হরিজন্টালি ক্লিক করে দিব, হয়ে গেল হরিজন্টালি ক্লিক। তো ক্লিক হয়েছে, তো মিল পজিশন মিললে ছিল, মনে হয় পাশাপাশি হয়ে গেছে, তাহলে সাইডে নিয়ে আসি। তো দেখেন মনে হচ্ছে এখন একটা, তো তোমার দাগ আছে মিলে। তো ঠিক আছে, এখন এই দুইটাকে ধরে আরেকটা কপি আমরা নিচ্ছি, অল্ট প্রেস করি। তো ঠিক আছে, মোটামুটি বলতে আছি আমরা। তো আরেকটা কিছু একটা করি, তো মোটামুটি শেষের দিকে এই জায়গায় এতটুকু দরকার না, আমরা চাপাই দিচ্ছি, স্ট্রেস হয়ে যাচ্ছে। তো এতটুকু চাপাই না দিয়ে আর একটু মানে সিলেক্ট করে আমরা একটু বাইরে রাখি, একটু বাইরে রাখতেছি। তো রাখার পর আমরা কি করতে পারি, আমরা দুইটা কাজ করতে পারি, টোটালটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিতে পারি ফার্স্ট অফ অল, অথবা বাইরটা সিলেক্ট করে আমরা কেটে দিতে পারি, মানে পাথ ফাইন্ডার থেকে। আপনার ইচ্ছা যেটা করি সেটা করতে পারেন। তো এতটুকু রাখতেছি, ক্লিপিং মাস্ক করতে হলে আসলে এতটুকু না, আরো বেশি রাখতে হবে, পাতা তো এই জায়গা থেকে শুরু হয়েছে যেহেতু। তো এতটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ ঠিক আছে, কভার করছে। তো এই শেপটা সিলেক্ট করি, আর এইটা সিলেক্ট করে আমরা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। ক্লিপিং মাস্কের শর্টকাট হচ্ছে Ctrl+7। তো ঠিক আছে, এটা ধরেন ডকুমেন্ট, আর এই জায়গায় কিছু টেক্সট আছে, তো টেক্সটটা আমরা কিছু না করে এখানে নিয়ে আসি। টেক্সটটা নিচে আছে, উপরে নিয়ে আসি, উপরে নিয়ে এসে এই জায়গায় আমরা অ্যাড করে দিচ্ছি। তো এই জায়গায় অ্যাড করলাম। আচ্ছা, তো ঠিক আছে, একটু নিচে করে দিই। আচ্ছা, মোটামুটি এরকম ভাবে অ্যাড করে দিলাম, অথবা একটু পেজ লাইন। তো কন্ট্রোল 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 0 দেবার, এই তো হয়ে গেল, বুঝতে পারলাম। হ্যালো, জি ভাইয়া, তো বুঝতে এইভাবে পারছি। আমরা করতে পারি আমাদের ইগুলা। যেমন এই জায়গায় একটা ব্যাপার একটু করতে হবে, সেটা হচ্ছে যে কন্টেন্ট, এটা একটু নিচে নামাই হয়েছে। তো এই তো এভাবে আমরা করতে পারি, এই হলো মেন কথা। আর এটা ধরেন টেক্সট টু ইমেজ টু হয়ে গেল। আচ্ছা, আমি তো এটার মধ্যে সবকিছু রাখছি, তো সমস্যা নাই। টোটালটা সিলেক্ট করি, ইমেজ টিমেজ শেপ টেপ। তো এগুলাতে সব ইয়েতে সেভ হয়ে গেছে। আচ্ছা, তো যদি এরকম হয় তাহলে আমরা কি করতে পারি, টোটালটা সেভ করি, তিনটে টেক্সট আছে, তিনটা টেক্সট সিলেক্ট করে আমরা হচ্ছে ইমেজ টুর মধ্যে, অথবা তিনটা টেক্সট সিলেক্ট করে আমরা কি করতে পারি, লক করে দিতে পারি। একটা টেক্সট, দুইটা টেক্সট, তিনটা টেক্সট সিলেক্ট করে Ctrl+2 লক করে দিলাম। বাদ বাকি যা আছে এগুলা সব সিলেক্ট করি। তো এগুলা তো সব লকই আছে মনে হয়, হ্যাঁ লকই আছে। এগুলা সিলেক্ট করে আমরা কি করে দিচ্ছি, ইমেজ টুর মধ্যে নিয়ে আসতেছি। তো হয়ে গেল। এখন যেগুলা লক আছে এগুলা আনলক করি, Ctrl+Alt। তো ঠিক আছে, এখন টেক্সটটা অফ করি, তো টেক্সট অফ হয়ে গেল। আর ইমেজ টু যেটা আছে, ইমেজ টু অফ করে দিই, ইমেজ টু অফ হয়ে গেল। এবার আমরা কি চালু করে দিচ্ছি, আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা কপি এটা অফ করে দিচ্ছি, অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা চালু করি। এটা হচ্ছে আমাদের, আচ্ছা এজ এ গ্রিড, যে ইমেজ 1। তো এই হচ্ছে দুই সাইড, বুঝতে পারলাম।
তো এটাকে এবার মকআপ ইউজ করবেন। তো আপনার টাইম আছে মকআপ ইউজ করে দেখাবো? জি ভাইয়া। দেখান ভাইয়া। টাইম তো আছে ভাইয়া। তো ঠিক আছে তাহলে আমার কাছে মকআপ থাকার কথা, একটু আমি দেখে আসি। তো আমরা মকআপ ইউজ করে এটা দেখতে পারি তো কেমন লাগে দেখতে। তো দাঁড়ান একটু ওয়েট করেন। এখন বর্ষিয়ারের মকআপটা একটু পেইন, তাহলে বাস্তব কথা যেটা সেটা কি মাপটা ঠিক মতো মানে সেট হয় না বর্ষিয়ারের ক্ষেত্রে। আচ্ছা ভাইয়া, ওই ম্যাগাজিন কাভারটা যে বানাবো ওই টেক্সট গুলা কোথায় থেকে নিলে, কি লরেসাম দিয়েই করবো নাকি টেক্সট গুলা কোথায় থেকে নিবো আমি এটা বুঝতে পারছি না। আপনি একটা মানে কি গিগ করার জন্য হ্যাঁ হ্যাঁ, আপনি নিজের মতো করে একটা বানাবেন, আপনার যেটা মন চায়। না টেক্সট গুলার কথা বলছি, যে টেক্সট গুলা ডিজাইন নিজের মতো হবে। যে কোনো টেক্সট নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা নাই, আপনি একটা ম্যাগাজিন লিখে সার্চ দেন, তো ম্যাগাজিন লিখে দেখেন। তো গ্রাফিক্স রিডারে যেগুলো আছে ওগুলো তো একবারে লেটেস্ট, তাই না? হ্যাঁ অবশ্যই ওগুলো থেকে টেক্সট গুলা নিলে তো প্রবলেম নাই। সরাসরি নিন না। না সরাসরি না, মানে হেডিং গুলা, বাট হ্যাঁ হ্যাঁ আদার্স গুলা লরিসাম দিয়ে দিব, বাট হেডিং এর কিছু পয়েন্ট গুলা। সেটাই, মানে আপনার মতো করে করবেন এই আর কি। হুম। তো মকাই পাচ্ছি না, মকা খুঁজে একটা পেই, মকা খুঁজতে ততক্ষণ লাগতে মকা বানানো দিছি। তো সবাই পারবেন ডিজাইন করতে বসে আর মানে যে ডিজাইন দেখলেন পারবেন সবাই করতে? জি ভাইয়া পারবো। তো অবশ্যই তো পারা উচিত, কারণ আমরা অনেক সহজ ভাবে দেখলাম। তো পাইছি একটা, এটা নিয়ে দেখি আমরা কালারটা। অনেক টাইপই আছে এখানে, বাহ। তো ঠিক আছে, বর্ষা হয়ে গেল। এরপর আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে প্যাকেজিং। 317 MB, কতক্ষণ লাগে ডাউনলোড দিতে। তো যাই হোক, আমরা বর্ষা দেখলাম, ইনশাল্লাহ কালকে থেকে প্যাকেজিং শুরু করবো। তো প্যাকেজিং এ যে আমরা আরো অনেক কিছু জানবো, কারণ হচ্ছে এগুলা সব প্রিন্ট প্রোডাকশনের মধ্যে পড়ে, বুঝতে পারছি। আমরা যেগুলা দেখতেছি গ্রাফিক ডিজাইন সেক্টর, ঠিক আছে, কিন্তু গ্রাফিক ডিজাইনার হইতে গেলে প্রিন্ট প্রোডাকশন সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া থাকা দরকার। কারণ হচ্ছে যে কারণ যদি বলেন, কারণ আসলে অনেক কারণই আছে। এই ধরেন আপনি কিছু একটা করলেন, করার পরে প্রিন্ট দেওয়ার পরে যদি জিনিসটা উল্টাপাল্টা হয়ে যায়, তো আসলেই তো এটা আপনি এক্সপেক্ট করেন না, আপনার ক্লায়েন্ট এক্সপেক্ট করে না এমন কিছু একটা হোক। তো তার জন্য অনেক দিকেই আর কি করতে হয়, অনেক কিছুই আর কি খেয়াল করতে হয়। তো ঠিক আছে, আমরা আগামীকাল থেকে প্যাকেজিং দেখা শুরু করি। পাইছি মকা ট্রাই ফুড বসিয়ার। তো অনেক কিছু আর কি খেয়াল করতে হয়, অনেক কিছু আর কি ইয়েতে রাখতে হয়। কারণ একটাই, সেটা হচ্ছে যে ডিজাইনারদের উপরে সবকিছু ডিপেন্ড করে যে আপনার ডিজাইনটা কেমন হলে আর কি আপনি যেভাবে করতেছেন এটা, মানে যে ডিজাইনটা করতেছেন এটার আর কি কাছাকাছি রেজাল্ট আসে, অ্যাপ্রোপ্রিয়েট আসবে না। স্পট কালার, স্পট কালার কি জিনিস আমি তো বলি নাই, তো বলবো না, মানে ইন ডিটেলসে বলি নাই। স্পট কালার অনেক ইউজ করা হয় মানে ওই কাছাকাছি রাখার জন্য। মানে পেন্টন স্পট কালার একটা আছে, মানে ভাগ আছে। পেন্টন সব থেকে ফেমাস, অথবা পেন্টনটা বেশি ইউজ করা হয়। প্রেসে যেটা ইউজ করা হয় হাফ টোন ডট ইউজ করা হয়, নাম শুনছে এটা হাফ টোন ডট? কেউ নাম শুনছে আগে হাফ টোন ডট? না ভাইয়া শুনিনি। প্রেসে হাফ টোন ডট ইউজ করা হয়। তো হাফ টোন ডট কি জিনিস? হাফ টোন ডটে যেটা হয় সেটা হচ্ছে যে কয়েকটা কালার মিলে ওই কালারটা নিয়ে আসা হয়। CMYK এর যে কালারটাই হোক না কেন, এক্স্যাক্টলি ওই কালারটা থাকে না। তো এটা বোঝাও যায় না, এটা ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে দেখলে বোঝা যায়। এই হচ্ছে ব্যাপার হাফ টোন ডটের ব্যাপারটা। আর এক্সাক্ট কালার জন্য স্পট কালার ইউজ করা হয়। স্পট কালার কিছু কালার লাইব্রেরি আছে। তো স্পট কালার যদি আপনি করেন তো ঠিক আছে, এক্সাক্ট কালার পাবেন, কালার শিফটিং হবে না। কিন্তু স্পট কালারের ভ্যালু গুলো অনেক বেশি, মানে মানে কস্টিংটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য সব থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে যে হাফ টোন ডট ইউজ করা হয় প্রেসে। তবে হাফ টোন ডট যদি ইউজ করা হয় CMYK ক্ষেত্রে কালার শিফটিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো যেটা করতে হয় সেটা হচ্ছে চেষ্টা করতে হয় যতটুকু সম্ভব কালার ম্যাচিং করার জন্য, কালারটা যেন না হয়, কখনো শিফটিং যেন না হয়। এই হচ্ছে ব্যাপার। এগুলো আমরা প্যাকেজিং এর মধ্যে শিখবো না। আর প্যাকেজিংও মোটামুটি একদিনে দেখানো পসিবল হবে কিনা জানি না, 2 দিন লাগতে পারে। আর একটা জিনিসটা কি লাগবে, নিলে যখন সবাই কোনো কিছু নিয়ে আসবেন, দেখবেন আপনার যে লেয়ার গুলো এগুলা যেন আনলক থাকে, যেগুলো আপনি কপি করতে যাচ্ছেন এগুলা সব মানে সবগুলো আনলক করে রাখেন, সমস্যা নাই। যতগুলা ভিজিবল ওগুলাই দেখা যাবে, বুঝতে পারছি। যা কিছু ভিজিবল আছে এগুলাই দেখা যাবে, বাদ বাকিগুলো দেখা যাবে না। তো আনলক করে রাখবেন, লক করে রাখলে কিন্তু কপি হবে না। এই প্রবলেমটা অনেকে ফেস করে, তো সেই জন্য বলতেছি। ফটোশপ অনেক মজার, ইলাস্ট্রেটর মজার অবশ্যই,
ওই ইউজটা আসলে যেটাই হোক না কেন, মানে ধরেন একটা কমন জিনিস মানে আমি ফেস করি, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ যেটা বলে, ধরেন অন্যান্য মানে তাদের চিন্তা ভাবনা বলতেছি, বলে ভাই একটা ইলাস্ট্রেটর জানতে হবে, ইলাস্ট্রেটর খুব ভালো মতো শিখবেন তাইলে হয়ে গেল। অবশ্যই ইলাস্ট্রেটর ভালো মতোটা জানতে হবে, ফ্রিল্যান্সিং করেন আর গ্রাফিক ডিজাইনার হন ওভারঅল, তো ইলাস্ট্রেটরটা খুব ভালো মতো জানতে হবে, এটা অবশ্যই দরকারি। কিন্তু এর মানে এটা না যে ফটোশপ আপনি স্কিপ করবেন। যদি আপনি কোন একটা সেক্টরে ভালো করতে চান তো দেখবেন সবগুলাই খুবই দরকারি, যেটাই করেন না কেন দুইটাই কাজে লাগে। তো অবশ্যই দুইটাই খুব ভালো মতো শিখতে হবে, তা নাহলে আসলে হয় না। দুইটা কম্বাইন ইউজ, এটা হচ্ছে বেস্ট রেজাল্টটা পাবেন, বুঝতে পারছি? যখন কম্বাইন করে ইউজ করবেন তখন বেস্ট রেজাল্টটা পাবেন। জি ভাইয়া, যেখানে যেটা দরকার হবে সেটা। আমি এক্সডি জানি, মানে ডিজাইনটা এখনো শিখিনি, বাট এক্সডি জানি। আচ্ছা, আপনার ওই তাহলে ভালো। ওয়েবসাইট, এই 3টা সফটওয়্যার কোর্স করেছিলাম একবার। আচ্ছা আচ্ছা, কোনটা বুঝছো ভাইয়া? এই যে এক্সডি, ফটোশপ আর ইলাস্ট্রেটর। ও, তো ভালো তাহলে। তো দেখেন আমরা নিয়ে আসলাম এখানে, তো নিয়ে এসে দেখতেছি এটা ফিট হচ্ছে না। তো দেখবেন এই প্রবলেমটা একটা কমন প্রবলেম, যে আপনার ডকুমেন্টটা ফিট হবে না এর সাথে, আপনার মকআপের সাথে। তো ফিট না হলে কি করার, ফিট না হলে ফিট করতে হবে, ঠিক আছে? তো টোটালটা হাফ সিলেক্ট করেন আপনি এখানে, এখানে আমরা টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, এটা আলাদা আলাদা পার্ট করে নেবেন। আসলে একটা ভালো কাজ বলছেন না, এটা দেখানো খুবই দরকার। তো একটা সিলেক্ট করলাম, এই জায়গা থেকে আরেকটা সিলেক্ট করি, ঠিক আছে, একটু সাইড করি, সাইড করে এটা একটা কপি নিয়ে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে। তো অবশ্যই দেখবেন কপি নেওয়ার সময় আপনার নিজের লেয়ারটা যেন সিলেক্ট থাকে, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি নিলাম, আর আরেকটা নিচ্ছি যে এখান থেকে, এটা মোটামুটি ম্যাচ করছিল, বাকি দুটা ম্যাচ করে নাই। আরেকটা কপি নিচ্ছি কন্ট্রোল জে, এটার থেকে কন্ট্রোল জে। ঠিক আছে, আমরা 3টা কপি নিলাম, এবার সুন্দর করে নিজের টপ করে দিই, এবার কপিগুলো ঠিকঠাক মতো বসাবো, ঠিক আছে? তো আবার দেখতেছেন কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট করে এটা সরাই। তো আমরা পেছন থেকে সামনে আসি, মানে এটা আগে দেখি ঠিকঠাক মতো বসছে কিনা, এটা বসছে। তো ঠিক আছে, এবার এটা সিলেক্ট করে এটা বসাই এখানে। আচ্ছা, এটা বসে না, এবার কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, কি হলো, আসছে। তো এটা হালকা চাপাই দিই। তো ঠিক আছে, এবার এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমরা চাপাই দিচ্ছি, এখানে বসালাম। তো বসানোর পর এখানে আবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, এটা চাপাই দেন। কিছু করার নাই, একটু উল্টাপাল্টা লাগতেছে, হ্যাঁ। তো মকআপে এত কিছু বোঝা যাবে না, তো যেটা বোঝার দরকার সেটা বুঝে যাবে। তো নিচে উপরে, আচ্ছা ঠিকঠাক করে দিচ্ছি। তো এতটুকু আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেছে। সেকেন্ড পার্টটা নিয়ে আসার জন্য আবার আমরা ইলাস্ট্রেটরে যাচ্ছি। ইলাস্ট্রেটর, আবার কি হলো, নট রেসপন্ডিং। ঠিক আছে, তো ভাই দরকার নেই, ইমেজটা অন করি। আচ্ছা, করে ইমেজ 1টা অফ করে দিই, টেক্সট। তো ঠিক আছে, এটা কপি করলাম, কন্ট্রোল সি, টোটাল কন্ট্রোল এ, টোটালটা সিলেক্ট করে ফেলছি, এই দিলাম, আর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে চলে আসি বরাবরের মতোই এসে আগে। তো ঠিক আছে, একটা লোডিং হবে, তো লোডিং হওয়ার পরে চালু হবে। তো দাঁড়ান, লোডিংটা হয়ে যাক। কেন নিজেরাই তো পারেন, আবার আমার দেওয়ার কি দরকার? ওই পারি ভাই। এই, নিজে তো করতে পারেন, তো দেখাই দিলাম, দিয়া কি লাগবে নাকি পারবেন নিজেরা সেটা বলেন। তো হয়ে গেছে, আর একটু, আচ্ছা হয়েছে। তো এটা ধরে উপরে পাঠিয়ে দিই, এটা আর একটা কপি নিয়ে নেই এবার, কন্ট্রোল জিরো। আহ তো ঠিক আছে, এবার আমরা এটার কয়েকটা ঠিকঠাক মাপ নেওয়ার জন্য এবার কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি। তো একটা জিনিস মাথায় রাখবেন, মকআপ যখন ইউজ করবেন একদম পারফেক্ট যে ডকুমেন্টটা নিয়ে আসতে হবে তা না, মকআপ জাস্ট ধরেন প্রেজেন্টেশন, আর কিছু না। ধরেন জিনিসটা কিভাবে দেখবেন এই আর কি, এটাই, এই আর কিছু না। তো আমার কি হলো, দেখেন কমেন্ট কখন দিচ্ছি আর কখন কাজ করতেছে, রিস্টার্ট দেওয়ার দরকার পিসি। তো হোক ধীরে ধীরে। আচ্ছা এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্মে আসলাম আমরা। উহ, আসতেছে আর কি, আসেনি এখন, তাড়াতাড়ি আসে নাকি। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্মে এসে আমরা আগে সাইজটা ঠিক করি, শিফট কি প্রেস করে, শিফট আর অল্ট কি অবশ্যই, দুই সাইডে বড় হবে, বড় হয়ে পজিশনটা ঠিক করি। আচ্ছা
তো ঠিক হয়েছে কি নিচে একটু ঠিক হয়নি, তো শিট কি প্রেস করে একটু আপ দেন। হয়ে গেছে। এবার ইন্টার দেন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট সব ঠিকঠাকই আছে, কিন্তু সাইডটা একটু ঠিক করতে হবে। তার মানে হচ্ছে যে আগে এইটা আগে ঠিক করেন। আচ্ছা, এই সাইডটা ঠিক করলাম আগে, তো দেখি এটা কোন বরাবর আছে। এই জায়গা থেকে এইটা এতটুকু আনলাম, তা আনার পরে এখন কি করতে হবে, আমাদের সাইডটা ঠিক করতে হবে। তো মিল পজিশন কোনটা? মিল পজিশন হচ্ছে যে আমার ডকুমেন্টের এই জায়গা থেকে এই পর্যন্ত না, এই যে মিল, এই পর্যন্ত হচ্ছে একটা মিল এরিয়া। তো যে আমরা কন্ট্রোল জে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল জে, এটা হচ্ছে একটা কপি নিলাম। আর একটা কপি নিচ্ছি হচ্ছে এই পজিশন থেকে, এই যে মিল পজিশন থেকে এই পর্যন্ত। একটু ছোট বড় করতে হতে পারে, যেমন এখানে। আচ্ছা, একটু চেপে গেছে, তো আবার নেই। মিল পজিশন থেকে, এই মিল পজিশন থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি, একটু চাপা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আর একটা কপি নিচ্ছি, অবশ্যই নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল জে আর একটা কপি নিলাম। আর একটা কপি বাকি আছে, সেটাও নিয়ে নিচ্ছি। সেটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই আমার অবশ্যই মেন ডকুমেন্টটা ধরে একটু সরাই নিয়ে আসতে হবে। তো এগুলো অফ করে দিই, এগুলো উপরে যেতে আছে, এগুলো অফ করে দিচ্ছি। তো মেন ডকুমেন্টটা নিয়ে একটু সরাই নিয়ে আসলাম, সরাই নিয়ে আমরা কি করতেছি, এই জায়গা থেকে আমরা এতটুকু সিলেক্ট করে নিচ্ছি। তো একটু কম নেই, কারণ হচ্ছে যে এই পাশে একটু হয়ে গেছে। আচ্ছা, নিয়ে এটার একটা কপি নিচ্ছি, কন্ট্রোল জে। 3টা কপি নিলাম, এগুলো আবার অন করে দিই, নিচেরটা অফ করে দিই, কারণ এখন আমাদের এটা দরকার নাই। তো ঠিক আছে, এটা এখন অল্ট প্রেস কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, এই লেয়ারটা সিলেক্ট করে এটা কর্নারে বসে। তো ধীরে ধীরে করি, একটা বসালাম, তো এই সাইড থেকে বসাচ্ছি। তো প্রথম কথা, এটা ঠিকঠাক পজিশনে নাই। তো পজিশন নাই বলতে দেখতেছেন এটা বসে নাই। তো কন্ট্রোল টি দিচ্ছি, ফ্রি ট্রান্সফর্ম, আবার কতক্ষণ লাগে আসতে কি জানে। চলে আসছি, আসার পরে একটু চাপাই দিচ্ছি। তো ওকে, তারপরে এটা অন করতেছি, অন করে আগে এটা সিলেক্ট করে দেখি। এটা বাইরে বেরিয়ে গেছে। কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, চাপাই দিলাম। ওকে, এইটা লাস্টেরটা, হ্যাঁ লাস্টেরটা কিছু করার দরকার আছে মনে হচ্ছে না। তো দেখি, কন্ট্রোল টি, বাহ, বসে গেছে। তো বসছে কি? হ্যাঁ, বসছে। তো এই হচ্ছে আমাদের সবকিছু এখানে করলাম। করার পর এখন যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল এস দেই, সেভ করি। সেভ হয়েছে, সেভিং 59, তারপর কি হলো, তাড়াতাড়ি 94 হয়ে গেছে। তো আবার লোডিং। আচ্ছা, লোডটা হয়ে যাক। আপডেটিং স্মার্ট অবজেক্টস। তো ওকে, আপডেট হোক, যে দেখে আসি। এই তো, এটা তো আমাদের মক আপ। তো ব্যাকগ্রাউন্ড যদি ভালো না লাগে, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারি। তো অবশ্যই আগে আনলক করে আমরা হচ্ছে ইয়েতে যাই, কোন অপশনটা, পোলারাইজ না, থ্রেশহোল্ড দরকার নেই, সিলেক্টিভ কালারে দিই। তো সিলেক্টিভ কালার থেকে আমরা হোয়াইট কালার সেট করি। হোয়াইট কালার সেট করে আমরা সাপোজ গ্রিন চাচ্ছি। তো এটা সিএমওয়াই কে ভ্যালু, তো আমাদের ডকুমেন্টটা মানে ডকুমেন্টের উপরে সিএমওয়াই কে অ্যাপ্লাই করতেছি। সিএমওয়াই কে ভ্যালু হোয়াইট এর উপর অ্যাপ্লাই হবে। তো আমরা চাচ্ছি গ্রিন। তো গ্রিনের কমপ্লিমেন্টারি কালার কি মনে নাই? ম্যাজেন্ডা মনে হয়। হ্যাঁ, ম্যাজেন্টা। তো ম্যাজেন্টা ছাড়া আমরা এই দুইটা চেঞ্জ করি। তো এটা বাড়াই দিলাম, ম্যাজেন্টা ছাড়া ইয়েলোটা বাড়াই দিই। তো গ্রিনিশ ভাব চলে আসবে অটোমেটিক্যালি। আর যদি চান ম্যাজেন্টা কমাই দেন, এই যে গ্রিন কালারের ভাবটা চলে আসছে। তো মোটামুটি আমরা এই কালারটা করে দিলাম। তো কত হচ্ছে, হোয়াইটের উপরে আমরা যদি হিউ অ্যাপ্লাই করতাম কাজ করতো না, এজন্য এটা সিলেক্টিভ কালার ইউজ করতে হয়, হোয়াইট যদি চেঞ্জ করতে হয় সেজন্য। তো এবার কন্ট্রোল 0 দিই, কন্ট্রোল, আচ্ছা আচ্ছা, এটা আমাদের অন করা, এই লেয়ারটাকে অফ করে নিই। এবার কন্ট্রোল এস দেন, সেভিং 80%। সেভ অনেক তাড়াতাড়ি হলো। আপডেটিং স্মার্ট অবজেক্টস, নর্মালি এতক্ষণ লাগে না, তো এখন লাগতেছে। তো এটা হোক ধীরে ধীরে। তো আমি আপনাদের জন্য ডকুমেন্টটা ঠিক করি। আমি গুগল ড্রাইভে ডকুমেন্টটার লিঙ্ক দিয়ে দিচ্ছি এআই ফাইলে। তো সমস্যা নাই, আপনারা কি করবেন, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। মাপজোক সব এখানেই থাকবে। আর আরো ভালো হয় যদি নিজেরা করেন, নিজেরা করলে প্র্যাকটিসটা হইতো, এই আর কি। দিব নাই করবেন?
ভাই দিয়ে দিন ভাই। লোডিং হয়ে গেছে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আপডেট এট লাস্ট হলো অনেকক্ষণ পরে। এই হচ্ছে আমাদের ডকুমেন্ট, ঠিক আছে, মানে মকআপে এটা জেড ফোল্ড ট্রাইফোল্ড না। তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট, বোঝা গেল? জি ভাইয়া বুঝছি। আচ্ছা তো দেখলেন, ঠিক আছে, এবার নিজেরা করবেন তাহলে আর ভালো হবে। নিজেরা ডিজাইন যখন করবেন সেক্ষেত্রে এটাই বেটার আর এটাই ভালো, মানে এটাই দরকার। আচ্ছা ভাই, তাহলে যে মকআপের যে আপনার হচ্ছে কালারটা চেঞ্জ করলেন, কিছু কিছু সাদা মকআপের কালার চেঞ্জ করতে পারে না, এগুলো ক্ষেত্রে তাহলে সিস্টেমটা কি হবে? আর ভাই আপনার প্রচুর নয়েজ আসতেছে। হ্যাঁ এবার বলেন মকআপের কালার কিসে? কিছু বুঝি নাই ভাই আপনার কথা, মানে প্রচুর নয়েজ। ভাইয়া আমি ফেসবুক মেসেঞ্জারে একটা পিকচার দিয়েছি, একটু দেখেন তো। ওই যে টেক্সটটা যেভাবে করা আছে এভাবে কিভাবে করতে হবে? ভাই আমি বলে দেবো আপুকে। ও হ্যাঁ বলেন, আমি দেখি নাই। আপু শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি। আপু মনে হয় এটা আপনার ইয়েটা আলাদা, মানে সাবজেক্টটা যদি আলাদা থাকে তাহলে ইজিলি করা যায়। কারণ দেন আপনি প্রথমে একটা ব্যাকে রাখবেন, সাবজেক্টের পিছনে রাখবেন হইলো লেখাটা, আর একটা ওটার লেখার কপি, ওটা ফ্রন্টে আনে সবার উপরে এনে ওটা জাস্ট স্ট্রোক করে দিবেন, এটা ইজিলি। আর যদি সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড যদি একসাথে থাকে তাহলে আপনাকে মাস্কিং করে করতে হবে। লেখাটার কপি নিয়ে আউটলাইন করতে হবে এবং আগের লেখাটা ওটাও মাস্কিং করতে হবে। এটা আউটলাইন করে ওটা শুধু স্কেচ। হ্যাঁ, ওটা লেখাটা দুটা কপি করে নেবেন, একটা উপরে রাখবেন আউটলাইনটা, আর ওটা নিয়ে ওটা মাস্কিং করলে হয়ে যাবে। না বলছিলাম ভাই, মকআপের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি নরমালি আমার কালার চেঞ্জ করার জন্য দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড যদি আমি নরমালি কালার চেঞ্জ করতে পারি তো করতে পারলাম, আর না হলে লেয়ার নিয়ে আমার ইচ্ছা মতো রংটা করে ব্যবহার করি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যেখানে শ্যাডো ব্যবহার করা আছে, যখন উপরে লেয়ার মানে ব্যাকগ্রাউন্ড থেকে ভাই চেঞ্জ করতে পারছি না, মানে ওখানে আমার প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি উপরে লেয়ার নিচ্ছি, উপরে লেয়ার নিয়ে মানে একটা কালার দিয়ে দিচ্ছি, তখন হচ্ছে আপনার ওই যেখানে অবজেক্ট গুলোর জন্য জায়গা বরাদ্দ করা আছে সেই জায়গাগুলো বাদে বাকিগুলো কালার হচ্ছে, আর সেই নিচগুলো সাদা হয়ে থেকে যাচ্ছে। তো এটার জন্য আমি কি করতে পারি? মাস্ক করা কি? জি ভাই, মাস্ক করা যদি থাকে দেখবেন যে উপরটা মাস্ক করে শ্যাডো দেওয়া আছে। শ্যাডো। ভাই না জি দেখে আমাকে একটা এক্সাম্পল দেখেন তাহলে আমি বলে দিব। আচ্ছা ভাই, তাহলে নেক্সট আমি দেখাবো। ঠিক আছে আমি মোবাইল আছে তো ভাই, এখন নাহলে এখন তো আর হচ্ছে না, তাহলে মানে সময় শেষ হয়ে গেল, তাহলে নাহলে কালকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নাই, আপনি দেখেন যখন আগে কি হয় তখন দেখবেন। তো কথাতে মোটামুটি এ পর্যন্তই আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।